পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তান কুতুবউদ্দিনকে যখন উস্তাদের কাছে নিয়ে বললেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা পড়ায়া দেন। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এইভাবে পড়তে পড়তে উস্তাদের সামনে এক বসায় 15 পারা সন্তানে হিফজ শোনায়া দিছে। আর একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি याद खुदा ही चेदी गुर कर नदारिम, যদি याद खुदा ही चेदी गुर कर नदारिम। আবার কোন আল্লাহু আকবার। এবার উস্তাদে কয়, মাগো তুমি কেন মজা করছো, ঠাট্টা করেছ? তোমার সন্তান তো 15 পারার হাফিজ। আল্লাহু আকবার। কেন তুমি বলছো আলিফ বা শিখামু? এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে আর কয়, উস্তাদজি আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে, তবে যদ্দূর মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় তিলাওয়াতের দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, আমার মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, এখন তোমাকে আমি প্রশ্ন করি, মা যদি দুধ পান করানোর সময় তেলাওয়াত করলে, তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তানের মা কারে আমি বানাবো? বিয়া শাদী খেলনা নয়, বিয়া শুধু আমোদ ফুর্তির বিষয় নয় রে যুবক। বিয়া কইরা আমি যারে বউ বানায় আনবো সে কিছুদিন পরে আমার সন্তানের মা। অতএব আমার সন্তানের মা আমি কারে আনতেছি এটা তোমার চিন্তা করা লাগবে। এজন্যই রাসূল বলেছেন, তোমরা তো বিয়া করার আগে দেখো রং, দেখো তোমরা ধর্ম, দেখো তোমরা বংশ, কিন্তু আমি রাসূল বলি সবার আগে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা আগে দেখো, দিনদারিটা আগে দেখো। এই সৌন্দর্যর বউ বেশি দিন থাকবে না, এই সুন্দরী বউ কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হবে, আর তার প্রতিটা আমলের আসর তোমার সন্তানের উপরে পড়বে। তুমি তো চাও তোমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, তোমার সন্তান যেন দিনদার হয়, তোমার সন্তান যেন শহীদ উসমান হাদি হয়, তুমি তো চাও তোমার সন্তান যেন খুনি ফয়সল না হয়। অতএব এমন সন্তান যদি তুমি চাও যে সন্তানের কারণে তোমার নাম উজালা হবে, তুমি অলঙ্কিত হবে, তাহলে এমন সন্তানের জন্য এমন একটা মাও লাগবে। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? এজন্য মহিলাদের জন্য দিনদারিটা এত বেশি দরকার। একজন মহিলা যদি দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে চালাইতে পারে, একজন মহিলা যদি দিনদার হয় বাচ্চাগুলির দিনের উপরে চালাইতে পারে, যদি বাচ্চাগুলা দিনদার হয় সমাজ দিনদার হয়। অতএব মা বোনেরা যত বেশি দিনদার হবে সমাজ তত দিনদারি হবে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভালো করে মনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা কই, বাবা মঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কেমনে গো মা? মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন আমি মা কোনদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইছি না। আর আস্তে কও সুবহানাল্লাহ। আমি মা তোমারে কোনদিন অজু ছাড়া দুধ খাওয়াইছি না। এমন মার আসর তো সন্তানের উপরে গিয়ে পড়বই। এমন মার সন্তানই তো মঈনুদ্দিন চিশতি হয়, এমন মার সন্তানই তো আব্দুল কাদের জিলানী হয়। এ যুবক
নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা বানাও, তাহলে আজও চিশতির জন্ম হবে। আব্দুল কাদের জিলানীর বাপ মার মতো বাপ মা হও, আজও জিলানীর জন্ম হবে। জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। ঠিক কিনা জোরে হও। এজন্য বলি ভাইরা, ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে সে যা দেখবে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। প্রথম মাদ্রাসায় যা শিখবে মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। মা যদি দেখেন পর্দা করে, মা যদি মাথায় কাপড় পরে, ছোট মেয়েটা দেখবেন পর্দা বুঝে না, তেও মাথায় কাপড় দেওয়া হিকে হিকিনি নেই কেনা, কয় আম্মা আমার একটা উন্না আইনা দাও, উন্না আইনা দাও, উন্নাও কইতে পারে না ঠিক মতো, ঠিক না? মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দিতে হয় না, মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মনে রাখবা, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার, এত জরুরি, এত জরুরি, এত জরুরি। মারে যদি দেখে মা পরপুরুষের সামনে যায় না, শিশু বাচ্চারা বুঝে ফেলে মহিলা পরপুরুষের সামনে যাওয়া যায় না। আমার ছোট মেয়েটা 7 বছর বয়স যখন, তখন আমার মেয়েটায় দেখতেছে তার চাচা এই রুমে যায় ঢুকবো, অথচ এই রুমে তার আম্মু আছে। তার আম্মু যে আছে এটা তার চাচায় জানে না, চাচা না জানে ঢুকে যাইব। মেয়েটা আমার কাছে দাঁড়ানো, হঠাৎ করে দেখি দৌড় মারছে, দৌড় দিয়ে গিয়া চাচার কোমরের মধ্যে এভাবে গিয়া ধরছে, ধইরা কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। পর্দা বুঝে কুস্তা, পর্দা বুঝে, কিন্তু এটা দেখতে দেখতে শিখছে জন্মের পর থেকে। তার মা তার চাচাদের সামনে যায় না। ভাইরে এমনি এমনি তো উফরিতে পানি ডাললে লাভ হইতো না, উফরিতে পানি ডাললে লাভ হইতো না। সময় মতো চারা গাছও পানি দেও, গাছ মুটেই গেলে গিয়ে পানি দিও, লাভ হয়। আমরা যেখানে গন্ডগোল এখানেও সংশোধন, যেখানে রোগ এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর, ঠিক না? এরপরে হুজুরের কাছে পানি ভরা, হুজুর ফুরি কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, হুজুর পানি ভরা দেন। হুজুরে দিছে পানি ভরা, খাম হয় না। আরেকবার নিচে খাম হয় না, আরেকবার নিচে পানি ভরা খাম হয় না। এরপরে দোষ হুজুরের নাই রে, নাই আগের হুজুর নাই, আগের মেসাব নাই, কি নাই, আগের মেসাব নাই রে, আগের মেসাব নাই, আগের মেসাব, আগের মেসাব বলতে আই রে একবার পানি আনলে পুরো আগুন জ্বলতো, আগুন জ্বলতো। আর 3 বার আনলাম, 3 বার ফুল আইলাম, খাম হয় না। খাম হইব কেমনে? আপনি তো গুড়ি কাটতে তো রাখছেন, ঠিক কিনা জোরে হ। গাছ তো মোটেই গেছি গে, এখন পানি ডালতেছে। যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে, হ্যাঁ? যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে। আগের হুজুররা, আগের মেসাবরা যে কোরআন ফুরে ফু দিছেন, এখনের মেসাবে কোরআন ফুরেই ফু দেয়। আগের মানুষ এইরকম ছিল না, আগের মানুষের দিনের বুঝ ছিল একটু বেশি, ঠিক কিনা জোরে হ। দিন মান্না চলতো। আমরা আমাদের মাসা সিরারে দেখছি ফজরে পরে কোরআন তেলাওয়াত করতো, আর কোরআন তেলাওয়াত করতো, আর বাচ্চা যে পাশে ঘুমাই রয়েছে এই বাচ্চার সারা বডিতে ফু দিত। জানি না আপনারা দেখছেন নি? আমি আমার এখন পুরা মনে পড়ে, আমি আমার আম্মার পাশে ঘুমায় থাকলে, আমার খালার পাশে ঘুমায় থাকলে ফজর ফইরে যে তারা তেলাওয়াত করতা, তেলাওয়াত কইরই সারা আপ দিয়া ফু দিয়া পুরা বডিটা এইভাবে আদর করতা, মুছে করে দিতা। আর এখন 3টা বাজে আমি মোবাইল দেখে দেখে ঘুমাই, জামাই বউ 2 জন। ফজর কোন বাজে খবর আছে নি? ফু দিব কোন সময়? এটার লাগে দুষ্ট মেসাবেন না, দুষ্ট আমি বাপমা। এই জন্য আমার কাছে কেউ পানি ভরা তাইলে আমি কই আমানতদারি রক্ষা করে বাচ্চা লালন পালন করছিলেন, না পয়লা ছুটি আগডুম বাগডুম ভরাইছি, গোড়ার ডিম সাজে ভরাইছি। আসেন না আপনাদের জকিগঞ্জের কেউ আগডুমের অর্থ কইতা? বাগডুমের অর্থ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা
কি হইলো? বাচ্চাটারা যদি শিশুকালে দেখাই যায়, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো, ঠিক কিনা? যেরকম শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোন দিকে নিয়ে যাইতেছে, এই জেনারেল শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে নিয়ে যেতেছে। এজন্য বলি শিশুকালটা অন্তত মাদ্রাসায় পড়ান, 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ান। এরপরে ডাক্তার বানাইতেছেন বানায়েন, মুসলমানি লই আসে ডাক্তার হোক। কলেজে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লইয়া কলেজে যান। ভার্সিটিতে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লই আসে ভার্সিটিতে। এজন্য আমার ভাইরা বন্ধুরা কষ্ট হইতেছেন, আপনারা ভাই কষ্ট হইতেছে। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মহিলাদের জন্য এজন্য এত বেশি জরুরি, এত বেশি জরুরি, মা যদি দিনদার হয় তাহলে ঘরটা দিনদারির উপরে চলে আসে। মা সন্তানকে শিশুকালে ঘরের মধ্যে নামাজ শিখাইব, মায় বাচ্চাটারে কালেমা শিখাইব, মায় বাচ্চাটারে খাওয়ানোর দোয়া শিখাইব, মায় বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইব, ঠিক না? নিজের খাও, এগুলা কার খাম? ইটা তো মার খাম্বা, মেসাবের খাম তো পরে। আমরা যে মক্তবে দেলাই, মক্তব্য দিয়া যে আমরা মনে করি মাশাআল্লাহ আমার হুতে আমার যে সব মুসলমানি লই লিতেছে সব, 1 ঘন্টায় মক্তব্য মুসলমানি কি শিখবো? 1 ঘন্টা মেসাবে 200 ছাত্ররে পড়াইতে গিয়ে কি ভাই পড়া একটু গিয়া দেখেন, কিলা ক্লিয়ার ঘুষাঘুষির বিচার বাঙ্গাইতে 1 ঘন্টা শেষ। মক্তব্য খালি দ্রিম দ্রিম আওয়াজ হয়। আর আমরা মা বোনেরও আছে এরকম অনেক মায়েরা আছে, সকালে নাস্তা বানাইতো, এটা গেনের 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 করে কয়টা মক্তব্য যা জালা আছে হুজুর রেখে দেয় মেসাবে। তো ছোট বাচ্চা হেরো মায় ফাটাই দেয় মক্তব্য। তো মক্তব্য ফরানির দ্বারা মুসলমানি শিখা হয় না, এটা একটা নাম কি হচ্ছে। এজন্য মুসলমানি শিখাইতে হলে আমার সন্তানকে মিনিমাম 5টা বছর মাদ্রাসায় শিশুকালে ফরানি না। আওয়াজ আসতে কেন জোরে বলেন? আর উলামায়ে কেরামের জন্য এখন মাদ্রাসার শিশু নুরানি বিভাগটাতে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, স্কুলের অঙ্ক ইংরেজি তারা সিলেবাসে ঢুকাইছেন, যেন আপনি 5 পর্যন্ত স্কুলে না পড়ায় মাদ্রাসায় যদি পড়ান তাহলে আপনার ছেলে সহজে সে হাই স্কুলে ভর্তি হতে পারে। আর মেয়েদেরকে হাই স্কুলে পড়াইয়া ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায় কি দিত কিরে ভাই? আল্লাহ রাসূল কয় 3 জন মেয়ে যার আছে সে যদি তারে আল্লামাহুন্না ওয়া আদবাহুন্না, যদি তারে বালা দিন শিখায়, তারে যদি আদব শিখায়, আল্লাহ রাসূল কোন যদি কোনো বাবা 3টা মেয়েরে ইলম শিখায়, আদব শিখায়, আর একজন বালা পাত্র দিকে দিনদার পাত্র দিকে বিয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাশরের ময়দানে আল্লাহ পাক তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিয়েছেন। ওই দিন আল্লাহ পাক দরদ দেখাবেন, ভালোবাসা দেখাবেন। 100 ভাগ মায়া আর দরদের ভিতরে 1 ভাগ আল্লাহ পাক কুল কায়নাতকে ভাগ করে দিয়েছেন। 99 ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ তার কাছে রিজার্ভ রাখছেন। এই মায়াটা আল্লাহ হাশরের মাঠে দেখাবেন। আল্লাহ ওই দিন তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবে, কারণ ওই দিন আল্লাহ বিচারক নরমালি আসামির পক্ষে থাকে, দুনিয়ার বিচারক আসামির পক্ষে থাকে। কিভাবে আসামির শাস্তি কমানো যায়, কিভাবে তার খালাস দেওয়া যায়, এই চিন্তা হইল জজের মাথায়।
যার কারণে 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব নিজের চোখে যদি কোনো অপরাধ দেখে, অপরাধীরে যদি জজ সাহেব নিজে চিনে, তবুও সে তার বিচারের চেয়ারে বসে কোনোদিন বলে না, কখনো এই কথা বলবেও না যে আমি তো নিজেই চিনি অপরাধীরে, আমি তো নিজেই দেখছি, এই কথা বলে না। বরং বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে ভুল করছে, সে অন্যায় করছে, এটা প্রমাণ করো। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের চেয়ারে বসবেন, বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবে। কোন উসিলায় কারে মাফ করা যায়? আল্লাহ শুধু উসিলা খুঁজবা, উসিলা পাইবা আর মাফ করবা। সুবহানাল্লাহ, উসিলা পাইবা আর মাফ করবা। আমার আপনার কাম হইল আল্লাহর হুকুম মানন আর উসিলা বানানি, আর আল্লাহর কাম হইল মাফ করো। এই যে আমরা আসলাম বসলাম আজকের মাহফিলে, হয়তো এই মুহূর্তে আমি ঘরে বইতাম, একটু দোকানে চা খাইতাম, মনের ইচ্ছা হইতেছিল না, এরপর আইছি বইছি। এই আশা বসাটা আমার আপনার কাছে হয়তো বা ছোট মনে হইতে পারে, এটা ছোট আমল, শুনলাম তো কি হইল, কিন্তু এই ছোট আমলটাই হাসরের মাঠে বহু মানুষের নাজাতের উসিলা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, এক মানুষের একজনের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার যায় জাহান্নামের দিকে, কিন্তু চায় ফিসে। আল্লাহ জিজ্ঞেস তারে, তুমি পিছনে তাকাও কেন? কি দেখো? আল্লাহ তোমারে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমারে দেখো কেন? আল্লাহ দুনিয়াতে আলিমদের জবানে শুনছি, হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার মন কেন জানি বলতেছে যে আজ আমাকেও এমন ছোট একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার ফায়সাইতেছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই মানুষটার কথা আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে তোমরা ফিরে আনো, তার আমলনামাটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক নিজেই তার আমলনামা দেখবেন আর বলবেন, বান্দা, ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোমার আমলনামায় দুনিয়ার জমিনের অমুক জায়গায় মাহফিলে তুমি বসা। ও বান্দা, বলো ওই দিন তুমি কেন সেখানে গিয়েছিলে, কেন তুমি সেখানে বসা ছিলে, একটু বলো। তখন কইব, মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, ওই দিন মাহফিলে গিয়েছিলাম, বসা ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমাকেও হাসরের মাঠে মাফ করে দিলাম। এজন্যই মাহফিলে যারা আয়, যারা বয়, আল্লাহর কথা যারা শুনে, তাদেরকে আল্লাহ পাক মাহফিলে বসার উসিলা ধরে মাফ করে দেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ। ফেরেশতারা কয়, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো এসেছিল বাজারে যাবে, কারো তো নিয়ত ছিল বাড়িতে যাবে। কয়, বাড়িতে একটু পরে যাই, ওয়াজটা একটু শুনে যাই, বাজারে একটু পরে যাই, আগে ওয়াজটা একটু শুনে যাই। ও মালিক, নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত ছিল তার বাজারে যাওয়া, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? এই কথা বলা মাত্রই আল্লাহ পাক দিয়ে জবাবটা দিবেন, রে যুবক,
সেই জবাবটা একটু খেয়াল করে শোনো। আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমার যে বান্দা এসে বসবে আমি কাউরে নিরাশ করব না, সবাইকে মাফ করে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে কও না কার, আরো জোরে কও না কার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदादार, आती नहीं कुछ कामी हाक़ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। তাহলে আমাদের জন্য এই মাহফিলে আসা বসা নাজাতের উসিলা হইতে পারেনি না পারে না? আল্লাহ যদি আমাদেরকে এই আমলটার উসিলায় মাফ করে দিয়ালাম, তাহলে আল্লাহ এই ক্ষমতা আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবো? হ্যাঁ, কাউকে আল্লাহর জিগাইতে হবে না, মাফ করে দিবে। এজন্য প্যারে হাজিরিন, বরকতি মজলিস, কোরআনের মজলিস, জান্নাতি বাগান, আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে পরকালে জান্নাতি হিসেবে কবুল করেছে তাদেরকে দুনিয়ার জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। শুনছে অনেকেই মাইকের আওয়াজ, সবাই আসতে পারবে না। বাংলাদেশের সংসদ বয় সারা দেশ জানে, পত্রিকায় টিভি নিউজে জানে আগামীকাল সংসদ বসবে। তাই বলে কি বাংলাদেশের মানুষ, যে কোনো মানুষ সংসদে ঢুকতে পারে? কারা পারে? সরকারের তালিকায় যারা এমপি, মন্ত্রী, ভিআইপি, ভিভিআইপি, তারাই সুযোগ পায়। ঠিক তেমনি আজকের এই মাহফিলের আওয়াজও অনেকের কানে গেছে, সবাই আসতে পারবে না। আল্লাহর তালিকায় যারা জান্নাতি তাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে দুই ধরনের শিক্ষা চলে আমাদের সমাজেও, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। এই যে দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চলে, একটা স্কুল, কলেজ, ভার্সিটি, আর একটা মাদ্রাসা। এই দুই শিক্ষা ব্যবস্থা সমাজে দুইটারই দরকার। আমরা এই কথা বলি না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, আমরা এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না। মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে। সমাজের জন্য, একটা দেশের জন্য দুই শ্রেণী দরকার। কিন্তু কেউ যদি এই কথা বলে যে না, শিক্ষা ব্যবস্থা শুধু একটাই চলবে, দুই ব্যবস্থা চলবে না, যদি কেউ এমন বলে তাহলে আমরা বলবো যদি একটাই রাখতে হয় তবে কোরআনের শিক্ষাই রাখতে হবে। কারণ ডাক্তার বানাও পরে, আগে বাচ্চারে মানুষ বানাও, আর কোরআনের শিক্ষায় আমার সন্তানরে মানুষ বানায়। ঠিক না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ এখানে বুঝাইয়া দিলেন কারা মানুষ। আল্লাহর তালিকায় এরাই মানুষ যারা কোরআন পড়ে, কোরআন মতো চলে, কোরআনী জিন্দেগি মানে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ মাইনা চলে, ইসলামী জিন্দেগি যারা যাপন করে, আল্লাহ তাদেরকে মানুষ কয়। আর যারা এই জীবন মানে না, আল্লাহ এদেরকে মানুষই কয় না। তাহলে কোরআন আমার সন্তানকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। অতএব মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনের শিক্ষা। কিনা জোরে বলেন? এজন্য যদি কেউ এই কথা বলে
এক শিক্ষা চলবে আরেকটা বাদ, তখন আমরা বলবো আগে মানুষ বানাও, আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা ভাই, জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এই যুবক একটু মন দিয়ে শোনো, তোমার আমার সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, তোমার কাছে আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। সন্তানের মালিক হলেন আল্লাহ, সন্তান হলো বাপ মার দখলে, বাপ মা সন্তানের মালিক না। মালিক হলেন কে? যে জিনিস মালিক একজন দখলে আর একজনের, এটি আমানত। আমানতের বস্তু ব্যয় করার তরিকা কি? আমানতের বস্তু ব্যয় করার তরিকা হলো দখলদারের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। লক্ষ টাকা যদি ফ্যাক্টরি মালিক ম্যানেজারের কাছে আমানত রাখে, ওই একটা টাকাও ম্যানেজার নিজের মর্জি মতো ব্যয় করতে পারবে না। যদি করে তাহলে আমানতে খেয়ানত হবে। মালিকে যেইভাবে কয় এইভাবেই ব্যয় করা লাগবে, তবেই আমানতে আমানতদারি রক্ষা হবে। ঠিক তেমনি ভাবে সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান আমি কেমনে লালন পালন করব, এই সন্তানকে আমি কি শিক্ষায় শিক্ষিত করব, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? জোরে বলেন। যদি আমি আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করি, আল্লাহর মর্জি মতো যদি লেখাপড়া করাই, তাহলেই আমার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো সন্তানকে লালন পালন করি, সন্তানকে যা মন চায় তা খাওয়াই, সন্তানকে যা মন চায় তা পোশাক পরাই, সন্তানকে যা মন চায় তা দেখাই, সন্তানকে যা মন চায় তা শোনাই, সন্তানকে যেখানে মন চায় সেখানে পড়াই, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মা খেয়ানতকারী হবে। কি হবে? কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রে যুবক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমার মারে ডাকো, বাবারে ডাকো, আজকে আমি যে জাহান্নামী হয়েছি, আমার জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা তারা দায়ী, তাদেরকে ডাকো। আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নাই। সন্তান দুনিয়াতে আগমন করে জান্নাতি হইয়া, সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। এই কথাটা বায়ার নবী তার হাদিস শরীফে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, জানোনি সমস্ত সন্তান যখন আগমন করে আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে, আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি আল্লাহকে চিনে জানে, তোমার আমার প্রত্যেকের সন্তান দুনিয়াতে এরকম আল্লাহর ওলি হয়ে আগমন করে। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন, এরপরে তার মা তার বাবা, ওই বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মা সন্তানকে নাসারা বানায়, বাপ মা সন্তানকে মুশরিক বানায়। ভাইরা বন্ধুরা, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান গাঞ্জাখোর হয়, বাপ মার কারণে সন্তান নেশাখোর হয়, বাপ মার কারণে সন্তান হারামখোর হয়। কেন? এই কথাটা আমি যদি কইতাম তাহলে আপনারা আমার উপরে রাগ করতেন। আমি কই নাই, কইছেন আমার আপনার নবী। বাপ মায়ের সন্তানকে হারাম কেমনে খাওয়ায়? কয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান হারামখোর হয়েছে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান বেনামাজি হয়েছে, আমানতে খেয়ানত করার কারণে সন্তান জাহান্নামী হয়েছে। নতুবা আমার সন্তান দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, যদি আমি আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করতাম, কবরও যাইতো সে আল্লাহর ওলি হইয়া। ভাইরা বন্ধুরা, জন্য যুবক
হাসরের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে। দুশমনের মামলায় যদি আমি আপনি আসামি হইতাম তাহলে হয়তো মনরে অনেকটা বুঝ দেওয়া যাইত, আমি তার 2 বিঘা জমি দখল করছি, আমি তার বাড়ি দখল করছি, আমি তার ক্ষতি করছি, এজন্য সে আমার আজকে ফাঁসাইছে, হয়তো মনরে বুঝ দেওয়া যাইত। কিন্তু না না, কলিজা টুকরা সন্তানের মামলায় বাপ মা আসামি হবে। যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো, যেই সন্তানের জন্য শরীরের ঘাম তুমি পানি বানাইছো, শরীরে রক্ত পানি করছো, যেই সন্তানের জন্য নিজের স্বপ্ন কুরবানি দিয়েছো, ঈদের দিনে সিরা লঙ্গি পরছো, সন্তানকে তুমি নতুন কাপড় কিনা দিছো, এই সন্তান আদরের সন্তানে বহু বাপ মারে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করায় রাখবি। যদি আমি আপনি আমানতদারি না বুঝি, আমানতদারি যদি না বুঝি তাহলে আসামির কাঠগড়ায়। ভাইরা বন্ধুরার জন্য বলি, যুবক আমার সন্তান দুনিয়াতে আসলো, আসা মাত্রই ঘরের পরিবেশ কি দেখলো? ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম উস্তাদ। সন্তান ঘরে আইসা প্রথম উস্তাদদের কাছ থেকে প্রথম মাদ্রাসায় যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত থাকে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বই পড়ে শিক্ষা করা, দেখে দেখে শিক্ষা করা, দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? দেখে দেখে যারা শিক্ষা লাভ করা হয় দিলে বেশি ভয়, ঠিক না নি? ঘরের সন্তান যখন দুনিয়াতে আসলো, আইসে এসে মারে দেখতেছে, বাপরে দেখতেছে, মা কি করতেছে, মার প্রতিটা আমল তার ব্রেইনে, তার চোখে, তার কানে রেকর্ড হইতেছে, বাবায় যা করতেছে সব রেকর্ড হইতেছে। এই বাচ্চা যেদিন বড় হইব, রেকর্ড যা করাইছি সাপ্লাই দিব এগুলাই। আমার সন্তান দুনিয়াতে আইছিল নামাজি হইয়া, আইছিল আল্লাহরে ভালো করে চিন্না, কিন্তু আমি ঘরের পরিবেশ বেনামাজি রাখার কারণে, আমার ঘরের পরিবেশে টেলিভিশন রাখার কারণে, আমার ঘরের পরিবেশে বেপরদা রাখার কারণে, আমার ঘরের পরিবেশে হারাম ঢুকানোর কারণে আমার সন্তানের এই বুজুর্গি আর বিলায়ত নষ্ট করেছি আমি মা, আমি বাবা। এজন্য আল্লাহ রাসূল কইছেন, ফাআবাওয়াহু ইউহাফিদানহি আও ইউনাসসিরানহি আও ইউমাজ্জিসানি। বাপ মা ইহুদি বানাইছে, বাপ মা তারে নাসারা বানাইছে, বাপ মা তারে মুশরিক বানাইছে। তার মানে বাপ মা এত দূরে বানাইছে না, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, আমানতদারির সাথে সন্তান লালন পালন করার না করার কারণে এই সন্তান বেলাইনে হতে গেছে। ঘরের পরিবেশে সন্তান কি দেখলো? ঘরের পরিবেশে দেখলো মায় নামাজ পড়ে না, দেখলো মায় পর্দা করে না, দেখলো মায় কোরআন পড়ে না। মনে রাখবেন, সন্তান কিন্তু মারে বেশি টাইম পায়, মার আমলের আসল সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই মহিলা মাদ্রাসার এত দরকার, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার। কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মার আমলটা বেশি দেখে, মাকে বেশি টাইম পায়। কেমনে দেখেন না, ফেটে আসিল 10 মাস 10 দিন বাপের নামার, একজনে খালি গেছে, বাকিরা কয় আমরাও লই হুজুর 10 মাসের মাঝে এর মায়ের লইছে 5 মাস আর আমিও লইছি 5 মাস। 10 মাস 10 দিন পেটে লইছে বাপের নাম মায়ের। আরো জোরে হও, দুধ খাওয়াইছে বাপে না, এটাও মা। দুধও খাওয়াইছে কারা? ফেটে আসিল মার, মার টাচে আসিল, দুধ খাওয়াইছে মার, এই সময় মার টাচেই, মার সাথেই বাচ্চা। যেই বয়সটাতে গড়ে থাকে, বাইরে যায় না, কোন রকম আর্ত করে, এই সময়টা তো বাপরে বেশি দেখছে না মারে বেশি দেখছে? বাপ তো গেছেন গে দোকানো, বাপ তো গেছেন গে চাকরি, বাপ তো গেছেন গে আলো, বাপ তো গেছেন গে জীবিকা তালাশে বের হইছে, কিন্তু গড়ে দেখছে মারে। আর মনে রাখবেন, শিশুকালটা মানুষের জীবনের ফাউন্ডেশন। শিশুকাল যেই শিক্ষার উপরে গড়ে ওঠে, সারা জীবন এই শিক্ষার উপরে তার জীবন মজবুত থাকে। শিশুকাল হলো ফাউন্ডেশন। ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়, ঠিক না? এজন্য আমার সন্তানের শিশুকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবহেলার বিষয় না, এটা খামখেয়ালির বিষয় না।
শিশুকালটা সে যা দেখকে দেখকে বড় হইতেছে, এই শিক্ষাটা সে যত জায়গায় যাক কোথাও গিয়ে ভুলবে না। সকলে মাতে না, এটা কোথাও গিয়ে ভুলবে না। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আল্লাহকে ভুলে নাই, নামাজ ভুলে নাই, ইসলামকে দিলে লালন করেছে, ইসলামের পক্ষে আওয়াজ দিয়েছে, হাসতে হাসতে শহীদ হয়েছে। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও, সে কেমনে সম্ভব হলো তার দিলের ভিতরে এতটা ইমানি জজবা রাখার? একমাত্র কারণ তার শিশুকালটা তার বাপ মায় তার মাদ্রাসায় পড়াইছে। তার জীবনে পড়ালেখা শুরু কোরআন দিয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মানুষের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের সাথে লইয়া, যার কারণে ওই শিশুকালে মুসলমানের উপরে মজবুত হওয়ায় গোটা জিন্দেগি তার এর উপরে মজবুত রয়েছে, ঠিক কিনা? এজন্য শিশুকালটা এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব। আমরা বলি না যে মাদ্রাসা স্কুল বন্ধ করে দাও, সব মাদ্রাসায় চলে আসো। আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও। আমরা বলি না ডাক্তার হইও না, সব মুফতি সাহেব হয়ে যাও। এই কথা কখনো বলবো না। আমরা বলবো তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, পাইলট হও। কিন্তু তোমাকে আমি বলবো তোমার জীবনে লেখাপড়ার শুরুটা হোক মুসলমানি দিয়া, তোমার জীবনে লেখাপড়া শুরু হোক আল্লাহর পরিচিতি দিয়া, তোমার জীবনের পড়ালেখা শুরু হোক কোরআনের পরিচিতি লইয়া। তাহলে তুমি ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবা, ডাক্তার হইলেও মুসলমানের লইয়া ডাক্তার হইবা, কলেজে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও, ভার্সিটিতে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও। তাহলে জাতি তোমার দ্বারা উপকৃত হবে। আর যদি মুসলমানি ভুলে যাও তাহলে মনে রেখো ডাক্তার তোমার মূল পরিচয় না, মুসলমানি তোমার মূল পরিচয়। যে মূল ধইরা রাখে তার সব ঠিক থাকে, আর যে মূল হারাইলায় তার সব হারায় যায়। মুসলমানি হলো আমার মূল পরিচয়। এই মূল দইরা তুমি যার যেদিকে যাইতে মন চায় যাও, তোমাকে ওয়েলকাম, তোমাকে আমরা স্বাগতম জানাই। শহীদ উসমান হাদির মতোই তুমি হবে, উসমান হাদির মতোই হবে। সারা দেশ তোমার জন্য কাঁদবে, তুমি মরেও অমর হয়ে থাকবে, মানুষের দিলে জায়গা করে নেবে, জাতি তোমার কথা ইয়াদ করবে, মুনাজাতে তোমার জন্য দোয়া করবে। আজও হাদির কবরের পাশে রাত দিন মানুষ কেন কাঁদে, কেন দোয়া করে? কারণ উসমান হাদি দিলের ভিতরে সর্বদা মুসলমানি লালন করত, ঠিক কিনা? জোরে খাও যুবক, তোমার সামনে পথ দুইটা। শহীদ উসমান হাদি তোমার পথ দেখাইয়া গেছে, কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি রাখা যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিলও জয় করা যায়। আল্লাহ যার উপর খুশি হয় মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এজন্য তুমি যদি আল্লাহরে খুশি করো তখন দেখবা আল্লাহ মানুষের অন্তরে তোমার মহব্বত ঢুকায় দেবে। এজন্য ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল। ওলি আউলিয়াদের প্রতি কেন দুর্বল? কারণ ওলিরা আল্লাহরে খুশি করছে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে, মাখলুকের কলিজায় তার মহব্বত ঢুকায় দিয়েছে। এজন্য তোমার সামনে পথ দুইটা, তুমি কলেজে পড়ো, কিন্তু মূল ভুলে যেও না। তোমার মূল ভুললে তোমার সব হারায় ফেলবা। মূল ধরে রাখো, মূলটা হলো তুমি মুসলমানের সন্তান। আর এই মূল ধরতে হলে তোমার শিশুকালটা দ্বীনি শিক্ষার উপরে গড়ে উঠতে হবে, শিশুকালটা কোরআনী শিক্ষার উপরে গড়ে উঠতে হবে। তোমার জীবনের পড়ালেখাটা যখন আলিফ বা কইবায় তখনই তোমার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকতে হবে, ঠিক কিনা? জোরে হও। এজন্যই তো আল্লাহর রাসূলকে যখন জিবরাইলে আমিন বললেন, নবী গো আপনি পড়েন ইকরা, রাসূল বলেন জিবরাইল আমি পড়া জানি না। আবারও কই ইকরা, রাসূল কয় পড়া জানি না। আবারও কই ইকরা, কয় পড়া জানি না। তিনবার রাসূল বলেছেন আমি পড়া জানি না। এরপরে যখন জিবরাইলে আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে আপনার নবী পড়া শুরু করছেন। এর দ্বারা নবী বুঝিয়ে দিলেন জিবরাইল
তিনবার তুমি বলেছ পড়ো পড়ো পড়ো। নবী গো আপনি পড়েন পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়ব সেটা তো তুমি বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া হতে পারে না, আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়া হতে পারে না। ওই লেখাপড়া না, যার ভিতরে আল্লাহর পরিচয় নাই ওই লেখাপড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নেই, আখিরাতের ফিকির নাই, তুমি বলো নাই কার নামে পড়বো, এজন্য আমি পড়ি নাই। যখনই তুমি কইছো পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি রসুল পড়া শুরু করেছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আমার সন্তান আমার ঘরে আসলো, আইসে কিন্তু মারে বেশি টাইম পাইল, বাবারে কম টাইম পাইল। এজন্যই মার উপরে জিম্মাদারিটা বেশি। সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে জিজ্ঞেস করবে দুইবার, বাবারে যদি আল্লাহ জিগায় একবার, সন্তানের ব্যাপারে মারে আল্লাহ জিগাইব দুইবার। রাসূল বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক হাসরের ময়দানে প্রতিটা মহিলাকে স্বামীর ঘরের মালের হেফাজতের প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন করবে, আল্লাহ সন্তান কেমনে লালন পালন করেছ, মাকে আল্লাহ অতিরিক্ত জিজ্ঞেস করব। কারণ হলো পেটে ছিল, তখন মার পেটে ছিল, মা এই পেটে সন্তান যা করছে, যত আমল করছে, যত বদ আমল করছে, প্রতিটা আমল বদ আমলের আসর পেটের সন্তানের উপর পড়ছে। ঠিক হইল ঠিক না হইল? ঠিক পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, অভিজ্ঞতার আলোকে বলেন, পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, এই সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার, জোরে কও। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিস না, অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই পেটে সন্তান লইয়া মা যা করব সব আসর সন্তানের উপরে যায় পড়ব। কারণ সন্তান হলো জিনিস, মা হলো পাত্র, পাত্রের আসর সন্তানের উপরে যায় পড়ে, পাত্রের আসর জিনিসের মধ্যে যায় পড়ে। ময়মনসিংহ এক এলাকায় আমি চা খাইলাম, দেখা যায় জাল লাগে। আমি জিজ্ঞেস করলাম, ভাই চা জাল লাগে কেন? আপনাদের এলাকায় চিনির বদলা মনে হয় মরিচের গুঁড়া দেয় নাকি? কয় না হুজুর, চিনি তো দেই। কয় তাহলে জাল লাগে কেন? এরাও মুখে নিয়ে দেখে চা তো জাল লাগে। এইবার তালাশ করে দেখে তরকারির পাতিল চা জাল দিছে। ঠিক না? তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জালের আসর চার মধ্যে পড়তো ফরের যুবক, মা হলো পাত্র, সন্তান হলো জিনিস, এই পাত্রের আসরটাও কিন্তু সন্তানের উপরে দেয় পড়ব। মা যদি বেপরদায় চলে, মাথায় কাপড় না দিয়ে চলে, এই বেপরদার আসর পেটের সন্তানের উপরে পড়ব। অথচ আমার সন্তান কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো ওলি। আল্লাহু আকবার। এই বিলায়াত নষ্ট করতেছি আমি মা, বুজুর্গি নষ্ট করতেছি আমি মা। এরপরে আমার সন্তান যখন দুধ খায়, তখনও মা কাছে থাকে, মা যা করে সব তার মধ্যে আসর পড়ে। মাথায় কাপড় দিয়া তারে দুধ পান করায় না, কাপড় ছাড়া দুধ পান করায়, এটারও আসর সন্তানের উপরে দেয়া পড়ব। দুধ পান করানোর সময় মা কি কয়, কি শুনে, এই বিষয়টার আসর, এই জিনিসগুলির আসর সন্তানের উপরে পড়ে। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান কুতুবউদ্দিনকে যখন উস্তাদের কাছে নিয়ে বললেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা পড়ায়া দেন। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে পড়তে পড়তে উস্তাদের সামনে এক বসায় 15 পারা সন্তানে হিফজ শোনায়া দিছে। আর একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला,
मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादरुद जहां गैर खुदा यार नदारे जुज़ याद खुदा ही चेदी गुर कर नदारे जुज़ याद खुदा ही चेदी गुर कर नदारे আবার কোন আল্লাহু আকবার। এবার উস্তাদে কয় মাগো তুমি কেন মজাক করছো, ঠাট্টা করেছ? তোমার সন্তান তো 15 পারার হাফিজ। আল্লাহু আকবার। কেন তুমি বলছো আলিফ বা শিখামু? এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে আর কয় উস্তাদ জি আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে, তবে যদ্দূর মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় তিলাওয়াতের দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, আমার মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এই যুবক এখন তোমাকে আমি প্রশ্ন করি, মা যদি দুধ পান করানোর সময় তেলাওয়াত করলে তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তানের মা কারে আমি বানাবো? বিয়া শাদী খেলনা নয়, বিয়া শুধু আমোদ ফুর্তির বিষয় নয় রে যুবক। বিয়া কইরা আমি যারে বউ বানায় আনবো সে কিছুদিন পরে আমার সন্তানের মা। অতএব আমার সন্তানের মা আমি কারে আনতেছি এটা তোমার চিন্তা করা লাগবে। এজন্যই রাসূল বলেছেন তোমরা তো বিয়া করার আগে দেখো রং, দেখো তোমরা ধর্ম, দেখো তোমরা বংশ, কিন্তু আমি রাসূল বলি সবার আগে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা আগে দেখো, দিনদারিটা আগে দেখো। এই সৌন্দর্যর বউ বেশি দিন থাকবে না, এই সুন্দরী বউ কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হবে, আর তার প্রতিটা আমলের আসর তোমার সন্তানের উপরে পড়বে। তুমি তো চাও তোমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, তোমার সন্তান যেন দিনদার হয়, তোমার সন্তান যেন শহীদ উসমান হাদি হয়, তুমি তো চাও তোমার সন্তান যেন খুনি ফয়সল না হয়। অতএব এমন সন্তান যদি তুমি চাও যে সন্তানের কারণে তোমার নাম উজালা হবে, তুমি অলঙ্কিত হবে, তাহলে এমন সন্তানের জন্য এমন একটা মাও লাগবে। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। এজন্য মহিলাদের জন্য দিনদারিটা এত বেশি দরকার। একজন মহিলা যদি দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে চালাইতে পারে, একজন মহিলা যদি দিনদার হয় বাচ্চাগুলি দিনের উপরে চালাইতে পারে, যদি বাচ্চাগুলা দিনদার হয় সমাজ দিনদার হয়। অতএব মা বোনেরা যত বেশি দিনদার হবে সমাজ তত দিনদারি হবে। আওয়াজ আসতে কেন, জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। এজন্য যুবক ভালো করে মনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা কই বাবা মঈনুদ্দিন এটা তোমার বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কেমনে গো মা? মঈনুদ্দিন চিশতির মা কয় বাবা মঈনুদ্দিন আমি মা কোনদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইছি না। আর আস্তে কও সুবহানাল্লাহ। আমি মা তোমারে কোনদিন অজু ছাড়া দুধ খাওয়াইছি না। এমন মার আসর তো সন্তানের উপরে গিয়ে পড়বই। এমন মার সন্তানই তো মঈনুদ্দিন চিশতি হয়, এমন মার সন্তানই তো আব্দুল কাদের জিলানী হয়। এ যুবক নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা বানাও, তাহলে আজও চিশতির জন্ম হবে। আব্দুল কাদের জিলানীর বাপ মার মতো বাপ মা হও, আজও জিলানীর জন্ম হবে। জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। ঠিক কিনা জোরে হও।
এজন্য বলি ভাইরা, ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে সে যা দেখবে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। প্রথম মাদ্রাসায় যা শিখবে মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। মা যদি দেখেন পর্দা করে, মা যদি মাথায় কাপড় পরে, ছোট মেয়েটা দেখবেন পর্দা বুঝে না, তেও মাথায় কাপড় দেওয়া হিকে এখানেই নাই কেনা, কয় আম্মা আমার একটা উন্না আইনা দাও, উন্না আইনা দাও, উন্নাও কইতে পারে না ঠিক মতো, ঠিক না? মা যদি নামাজে দাঁড়ায় দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দিতে হয় না, মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মনে রাখবা, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার, এত জরুরি, এত জরুরি, এত জরুরি। মারে যদি দেখে মা পরপুরুষের সামনে যায় না, শিশু বাচ্চারা বুঝে ফেলে মহিলা পরপুরুষের সামনে যাওয়া যায় না। আমার ছোট মেয়েটা 7 বছর বয়স যখন, তখন আমার মেয়েটা দেখতেছে তার চাচা এই রুমে যায় ঢুকবো, অথচ এই রুমে তার আম্মু আছে। তার আম্মু যে আছে এটা তার চাচা জানে না, চাচা না জানে ঢুকে যাইব। মেয়েটা আমার কাছে দাঁড়ানো, হঠাৎ করে দেখি দৌড় মারছে, দৌড় দিয়ে গিয়া চাচার কোমরের মধ্যে এভাবে গিয়া ধরছে, ধইরা কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। পর্দা বুঝে কুস্তা, পর্দা বুঝে, কিন্তু এটা দেখতে দেখতে শিখছে জন্মের পর থেকে। তার মা তার চাচাদের সামনে যায় না। ভাইরে এমনি এমনি তো উফরিতে পানি ডাললে লাভ হইতো না, উফরিতে পানি ডাললে লাভ হইতো না। সময় মতো চারা গাছও পানি দেও, গাছ মুটে গেলে গিয়ে পানি দিও, লাভ হয়। আমরা যেখানে গন্ডগোল এখানে সংশোধন, যেখানে রোগ এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর, ঠিক না? এরপরে হুজুরের কাছে পানি ভরা, হুজুর ফুরি কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, হুজুর পানি ভরা দেন। হুজুরে দিছে পানি ভরা, খাম হয় না। আরেকবার নিচে খাম হয় না, আরেকবার নিচে পানি ভরা খাম হয় না। এরপরে দোষ হুজুরের নাই রে, নাই আগের হুজুর নাই, আগের মেসাব নাই, কি নাই, আগের মেসাব নাই রে, আগের মেসাব নাই, আগের মেসাব, আগের মেসাব বলতে আই রে একবার পানি আনলে পুরো আগুন জ্বলতো, আগুন জ্বলতো। আর 3 বার আনলাম, 3 বার ফুল আইলাম, খাম হয় না। খাম হইব কেমনে? আপনি তো গুড়ি কাটতে তো রাখছেন, ঠিক কিনা জোরে হ, গাছ তো মোটেই গেছি গে, এখন পানি ডালতেছে। যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে, হ্যাঁ? যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে। আগের হুজুররা, আগের মেসাবরা যে কোরআন ফুরে ফু দিছেন, এখনের মেসাবে এই কোরআন ফুরেই ফু দেয়। আগের মানুষ এইরকম ছিল না, আগের মানুষের দিনের বুঝ ছিল একটু বেশি, ঠিক কিনা জোরে হ, দিন মান্না চলতো। আমরা আমাদের মাসা সিরারে দেখছি ফজরে পরে কোরআন তিলাওয়াত করতো, আর কোরআন তিলাওয়াত করতো, আর বাচ্চা যে পাশে ঘুমাই রয়েছে এই বাচ্চার সারা বডিতে ফু দিত। জানি না আপনারা দেখছেন নি? আমি আমার এখন পুরা মনে পড়ে, আমি আমার আম্মার পাশে ঘুমায় থাকলে, আমার খালার পাশে ঘুমায় থাকলে ফজর ফইরে যে তারা তেলাওয়াত করতা, তেলাওয়াত কইরই সারা আত দিয়া ফু দিয়া পুরা বডিটা এইভাবে আদর করতা, মুছে করে দিতা। আর এখন 3টা বাজে আমি মোবাইল দেখে দেখে ঘুমাই, জামাই বউ দুই ওজন, ফজর কোন বাজে খবর আছে নি, ফু দিব কোন সময়? এটার লাগে দুষ্ট মেসাবেন না, দুষ্ট আমি বাপমা। এই জন্য আমার কাছে কেউ পানি ভরা তাইলে আমি কই আমানতদারি রক্ষা করে বাচ্চা লালন পালন করছিলেন, কই না হুজুর পয়লা ছুটি আগডুম বাগডুম ভরাইছি, গোড়ার ডিম সাজে ভরাইছি। আসেন না আপনাদের জকিগঞ্জের কেউ আগডুমের অর্থ কইতা? বাগডুমের অর্থ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা কি হইলো, বাচ্চারা যদি শিশুকালে দেখাই যায়, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো, ঠিক কিনা জোরে হ? শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোন দিকে নিয়ে যাইতেছে, এই জেনারেল শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে নিয়ে যেতেছে? এজন্য বলি শিশুকালটা অন্তত মাদ্রাসায় পড়ান, 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ান। এরপরে ডাক্তার বানাইতেছেন বানায়েন,
মুসলমানি লইয়া সে ডাক্তার হোক, কলেজে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লইয়া কলেজে যান, ভার্সিটিতে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লইয়া সে ভার্সিটিতে যান। এজন্য আমার ভাইরা বন্ধুরা কষ্ট হইতেছেন, আপনারা ভাই কষ্ট হইতেছে। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মহিলাদের জন্য এজন্য এত বেশি জরুরি, এত বেশি জরুরি, মা যদি দিনদার হয় তাহলে ঘরটা দিনদারির উপরে চলে আসে। মা সন্তানকে শিশুকালে ঘরের মধ্যে নামাজ শিখাইব, মায় বাচ্চাটারে কালেমা শিখাইব, মায় বাচ্চাটারে খাওয়ানোর দোয়া শিখাইব, মায় বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইব। ঠিক না? নিজের খাও, এগুলা কার খাম? এটা তো মার খাম, বা মেসাবের খাম তো পরে। আমরা যে মক্তবে দেলাই, মক্তব্য দিয়া যে আমরা মনে করি মাশাআল্লাহ আমার ফুতে আমার যে সব মুসলমানি লই লিতেছে সব। 1 ঘন্টায় মক্তব্য মুসলমানি কি শিখবো? 1 ঘন্টা মেসাবে 200 ছাত্ররে পড়াইতে গিয়ে কি ভাই পড়ায় একটু গিয়া দেখেন, কিলা ক্লিয়ার ঘুষাঘুষির বিচার বাংলাইতে 1 ঘন্টা শেষ। মক্তব্য খালি দ্রিম দ্রিম আওয়াজ হয়। আর আমরা মা বোনেরও আছে এরকম অনেক মায়েরা আছে, সকালে নাস্তা বানাইতো, এটা গেনের 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 করে কয় যা মক্তব্য যা জ্বালা আছে হুজুর রেখে দেয় মেসাবে। তো ছোট বাচ্চা হেরো মায় ফাটাই দেয় মক্তব্য। তো মক্তব্য ফরানির দ্বারা মুসলমানি শিখা হয় না, এটা একটা নাম কি হচ্ছে। এজন্য মুসলমানি শিখাইতে হলে, মুসলমানি শিখাইতে হলে আমার সন্তানকে মিনিমাম 5টা বছর মাদ্রাসায় শিশুকালে ফরানি না। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। আর উলামায়ে কেরামের জন্য এখন মাদ্রাসার শিশু নুরানি বিভাগটাতে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। স্কুলের অঙ্ক ইংরেজি তারা সিলেবাসে ঢুকাইছেন, যেন আপনি 5 পর্যন্ত স্কুলে না পড়ায় মাদ্রাসায় যদি পড়ান তাহলে আপনার ছেলে সহজে সে হাই স্কুলে ভর্তি হতে পারে। আর মেয়েদেরকে হাই স্কুলে পড়াইয়া ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায় কি দিত কি রে ভাই? আল্লাহ রাসূল কয় 3 জন মেয়ে যার আছে সে যদি তারে আল্লামাহুন্না ওয়া আদবাহুন্না, যদি তারে বালা দিন শিখায়, তারে যদি আদব শিখায়, আল্লাহ রাসূল কোন যদি কোনো বাবা 3টা মেয়েরে ইলম শিখায়, আদব শিখায়, আর একজন বালা পাত্র দিকে দিনদার পাত্র দিকে বিয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবার সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 3 মেয়ের সুসংবাদ দিবেন, যার 2 মেয়ে আছে তার কি কোনো সুসংবাদ নাই? রাসূল কয় 2 মেয়ে যার আছে এই 2 মেয়েরও যদি সে দিন শিখায় আর দিনদার পাত্র দিকে বিয়া দেয়, এই বাবার মার লাগিও জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী এরপরে আরো নিচে আনলেন, রাসূলুল্লাহ যদি একটা মেয়ে কারো থাকে তার কি সুসংবাদ নাই? রাসূল কয় 1 মেয়ের বাপ মার লাগেও সুসংবাদ আছে, যদি মেয়েটারে দিন শিখায়, আদব শিখায় আর দিনদার ছেলে দিকে বিয়া দেয়, এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তে মেয়ের জন্য কতটা সুন্দর সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে দিবেন যদি দিন শিখানি হয়। কিন্তু এই মেয়ে সন্তান হইলে পরে আমরা অনেক বাবা সেরা খালো হয়ে যায়, ঠিক না? যে মেয়ে বাপ মার লাগি জান্নাত ওয়াজিব করতেছে, এই মেয়ে জন্ম নিলে অনেক বাপের সেরা খালা হয়। ছেলে সন্তান জন্ম নিলে পরে গরু জবাই করে আকিকা খাওয়ায়, আর মেয়ে জন্ম নিলে পরে খবরই দেয় না, ঠিক না? নি অনেকদিন পরে দেখা হয়েছে, দোস্ত কিরে দোস্ত শুনলাম কিতা ইরম ওই তো আর দি কোনো খবর পাই না, হইছে তো কয় কিতা ফুরি হইছে, কই তার লাগে রে দোস্ত খবর পাইছি না, ঠিক না? নি অথচ মেয়েরা জান্নাতের সুসংবাদ তো বাপ মারে দিলই, আবার এই মেয়েরা দুনিয়ার লাইনে বাপের পক্ষে থাকে। সংসারে কিন্তু একটা রাজনীতি আছে, সব সংসারে একটা রাজনীতি আছে, দল বিরোধী দল আর সরকারি দল আছে। ছেলে মেয়ের ভিতরে 2টা ফাট হয়ে যায়, ছেলে মার পক্ষ লয় আর মেয়েরা বাপের পক্ষ লয়। আপনাদের জকিগঞ্জে আছে কিনা জানি না, মেয়েরা নরমালি মার পক্ষে থাকে না, বাপের পক্ষে, আর ছেলেরা মার পক্ষে। এজন্য যদি বাপে মারে কোনোদিন ধমক দেয়, মারে যদি ধমক দেয়, তখন ছেলে বাপের বিরুদ্ধে দাঁড়ায় যায়, বাবা তুমি আমারে এইভাবে ধমক দিলাকে, তুমি এইভাবে করছো কে, তুমি এই করছো কে, তুমি এবার বেশি করো, তুমি একবার এই করো, খোলা কিন্তু খারাপ হয়ে গেছি গা। বাপরে কইতেছে না আমারে ধমক দেওয়া চলবে না, তাই লেগে ছেলে মার পক্ষ লইছে। আর মেয়ে হইলে কি কয় জানেন? মেয়ে হইলে বাপরে কিচ্ছু কয় না, গিয়া মারে কয় তুমি বেশি মাতো,
বুঝো না এখন আব্বার একটু রাগ বেশি, নামাতলে কি দেওয়া হয় দিকের অবস্থাটা বুঝছেন। তাইলে মেয়ে সাথে সাথে বাপের পক্ষ লইল আর ছেলে মার পক্ষ লইল, অথচ এই বাপ মেয়ে জন্ম নিলে পরে তার ছেলা কালো হয়ে যায়। অনেক বাপে বউর উপরে টর্চার করে, অনেক স্বামী বউর উপরে টর্চার করে না, মেয়ের সন্তান জন্ম নিলে পরে টর্চার করে। কত বড় নালায়েক, কত বড় গান্দা যে মেয়েটা তার জন্য জান্নাতের সুসংবাদ লয়ে আইছে, আর যে মেয়েটা দুনিয়ার লাইনও বাপের প্রতি এত দরদ এত মায়া, এই মেয়েটা জন্ম নিলে পরে বাবার চেহারা যদি কালা হয় এ বাপও আর যোগ্যই না। মানলে মানো, না মানলে নাই, আমার কথা আমি কই দিব, এ বাপও আর যোগ্যই না। ঠিক কিনা জোরে খাও। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখবেন, যাদের মেয়ে সন্তান হইছে মনে রাখবেন রাসূল বলছেন দিন শিখাও, আদব শিখাও, দিনদার পাত্র থেকে বেয়াদব। দুনিয়া কয়দিনে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে খাও না সুবহানাল্লাহ, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি নদীর পারে বসা দেখতেছেন পানিতে বাইসা বাইসা একটা ফল আসতেছে, এই ফলটা তিনি খেয়ে ফেলছেন। এরপরে শুরু হয়ে গেল তার ভিতরে অশান্তি, হায় আমি কার গাছের ফল খেলাম, আমি তো কোনো অনুমতি নিলাম না। কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়। অনুমতি ছাড়া কারো কোনো জিনিস খাওয়ান যায়নি, নেওয়ান যায়নি, লন যায়নি। গাছ থেকে যদি কোনো আম পড়ে এই আমের মালিক যে পায় হে ওগুলো মাতে না। আমের সিজনে আম গাছ থেকে নাম পড়ে গেছে, দূর মরে গেছে, আগে লইতে পারছি হে ওই মালিক। এটা হলো আমাদের সমাজের ফতোয়া, এটা আমাদের সমাজের ফতোয়া। আর কিতাবের ফতোয়া হইলো গাছের মালিক তখনও ফলের মালিক হইতে হয়। যে গাছ থেকে পড়ছে এই গাছের মালিক, এই ফলের মালিক। আপনি এই ফলটা খাইতে পারবেন না, লইলেও মালিকের বাড়ি দিতে হইব, যাই কইবেন চাচা আপনার গাছ থেকে একটা আম পড়ছে, নেও রে বা আমটা নেও। গাছের মালিক মানুষের বাচ্চা হইলে হে আম রাখবি, কইব রে বাবা কত আম ইটাইয়া মিটাইয়া খাইলো, কেউ জিগায়ও না। আর তুমি ফাউরা আম লই আইছো আমার বাড়ি, বাবা তুমি যে খাও, এখন 100% হালাল এই আমটা খাওয়া। ঠিক কিনা ধরে খাও, এটা এই আমটা খাইবেন, এবাদতে মজা পাইবেন, নামাজে মজা পাইবেন। আর আগে গিয়া দূর মাইয়া আম লইয়া এই আম দুধ দিয়ে সিবাইয়া খাইয়া তাহাজ্জুদের সময় ইল্লাল্লাহ জিকির কইরা টিনের সালদে জুম্মুর জুম্মুর ডাকাইছেন, লাভ হইতো না। কি তো না, লাভ হইতো না। হারাম খানা ঢুকাইয়া হারাম খাইয়া আরেকজনের জিনিসের অনুমতি না লইয়া তাহাজ্জুদ কইরা টিনের সালে আওয়াজ ধরাইলো লাভ নাই। আর হালাল কমক খান আর এরপরে ইবাদত করেন, দেখবেন এই ইবাদতে মজা লাগবে। ঠিক কিনা জোরে কও। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি বাগানের মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য পেরেশান হয়ে তিনি নদীর পারে পারে দৌড়া পেয়ে গেলেন বাগানের মালিক। চাচা আমি একটা ফল খেয়ে ফেলছি আপনার বাগানের, পানিতে ভেসে ভেসে যাচ্ছিল, দয়া করে আপনি আমার কি মাপ দিবেননি? অথবা ফলের দাম কত কোন আমি দাম দেওয়ার চেষ্টা করব। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বড় আল্লাহওয়ালা, তার একটা মেয়েও আছে বড় আল্লাহওয়ালি, নিয়ত করেছে একটা আল্লাহওয়ালা ছেলের কাছে বিয়ে দেবে। আল্লাহর কাছে সব সময় চায়, যার অন্তরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয়, এমন একটা ছেলের হাতে মেয়েটাকে দিবে। কিন্তু আল্লাহর কাছে চায় চায় এমন চাওয়া চাইছে, আল্লাহ ছেলে বড় ফাটাই দিয়েছে। বাগানের মালিক কই যুবক দাঁড়াও, ভিতর থেকে আসি। যাইয়াই নিজের বিবির ডাক দিয়া কয়, বিবি আমাদের উপযুক্ত দিনদার মেয়েটার জন্য যেমন একটা উপযুক্ত ছেলে আমরা খুঁজি, তুমি আমি আল্লাহর কাছে যেমন কান্দি, আল্লাহ আমাদের ডাক মনে হয় কবুল করে ফেলেছে। উপযুক্ত ছেলে আল্লাহ আমাদের বাড়িতে পাঠায় দিছে। কেমনে গো স্বামী? কয় এমনে এমনি। বিবিও কয় বান্দো, কি দেখো বান্দো বান্দো, সাইরো না সাইরো না, ইজাজতে দরকার। তখন আয়েশা বলতেছে, বাবা যুবক
এই ফলের দামও নিতাম না, মাফও করতাম না। আমার আম, আমার ফল আমারে দাও। কথা আমার আপনার ফল তো আমার পেটো, ওইটা বুঝি না। কি কয়? এটা বুঝি না, আমারটা আমারে দাও। কয়তে কেমনে দিব? দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন, ফের থেকে দেওয়ার মতো। ইটা সারা আপনি আর যা কইবেন আমি তা মানতে রাজি। তখনই মালিকে কইতে মানতে রাজি পারবা? আমি যেটা কইলে মানতে রাজি। বলে জি মানতে রাজি, আমার মেয়েরে বিয়া করবাই না। তখন ইনশাল্লাহ আমি রাজি আছি। কই এমনে না, আমার মেয়ে যে বিয়া করবা তখনই পরীক্ষা শুরু করে দিছে, আমার সম্পদের লোভে বিয়া করতেছে নাকি সে আল্লাহর ডরে আইছে, এটা পরীক্ষা করার লাগি কিছু পরীক্ষামূলক কথা কয়। আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, আমার মেয়েটা কিন্তু কথা কইতে পারে না, আমার মেয়েটা কিন্তু আঁকতে পারে না, লুলা। এখন চিন্তা করে দেখো, কালা তো কালা, চোখেও দেখে না, কথাও কইতে পারে না, আঁকতেও পারে না। এখন তুমি বিয়া করবা কিনা? সারা জীবন তুলাই তুলাই তোমার খাওয়ানি লাগবো, একবেলা রাঁধতে পারতো না, তুমি রান্দা খাওয়াই তুই ভাই, খানা বিটিরে রানবো কেমনে, কথা কইতে পারে না, বুঝাইবো কেমনে, তুমি পারবাইনি, তারা নিয়ে সংসার করতে। তখন আবু সালেহ জঙ্গি কয়, চাচা আমি 60-70 বছরে হায়াতের জীবন এমন একজন বিবি নিয়ে সংসার করে জীবন কাটায় দিব, তবু 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, ভিতরে ঢুকলে লইকে দৌড় মেরে আইছে। আল্লাহু আকবার। আব্বা আপনি আমারে কই ফাটাইছেন? আমার তো মনে হয় আপনারা কোনো ভুল করছেন, নাইলে আমি কোনো ভুল করছি। কয় কেন? কয় আপনি কইছেন চোখে দেখে না, আমি দেখলাম অত বড় বড় চোখ। আপনি কইছেন খালা, গিয়া দেখি পুরা গড় আলোকিত। আপনি কইছেন কথা কইতে পারে না, যে সুন্দর আমারে সালাম দিছে। আপনি কইছেন ফাও নাই, আমি দিয়ে দিলাম যে সুন্দর ফাও। মনে হয় আমি ভুল করে কোনো গড় হামাই গেছি গিয়া। তখন বাপের মুসকে আসি দিয়া কয়, না রে বা জান, ভুল করছো না, এই নি তোমার বৈধ হালাল স্ত্রী। তিনি যদি জশাব নিজে চিনে, তবুও সে তার বিচারের চেয়ারে বসে কোনোদিন বলে না, কখনো এই কথা বলবেও না যে আমি তো নিজেই চিনি অপরাধীরে, আমি তো নিজেই দেখছি, এই কথা বলে না। বরং বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে ভুল করছে, সেই অন্যায় করছে, এটা প্রমাণ করো। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের চেয়ারে বসবেন, বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবে। কোন উসিলায় কারে মাফ করা যায়? আল্লাহ শুধু উসিলা খুঁজবা, উসিলা ফাইবা আর মাফ করবা। সুবহানাল্লাহ। উসিলা ফাইবা আর মাফ করবা। আমার আপনার কাম হইল আল্লাহর হুকুম মানন আর উসিলা বানানি, আর আল্লাহর কাম হইল মাফ করো। এই যে আমরা আসলাম বসলাম আজকের মাহফিলে, হয়তো এই মুহূর্তে আমি ঘরে বইতাম, একটু দোকানে চা খাইতাম, মনের ইচ্ছা হইতেছিল না, এরপর আইছি বইছি। এই আশা বসাটা আমার আপনার কাছে হয়তো বা ছোট মনে হইতে পারে, এটা ছোট আমল, শুনলাম তো কি হইল, কিন্তু এই ছোট আমলটাই হাসরের মাঠে বহু মানুষের নাজাতের উসিলা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, এক মানুষের একজনের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার যায় জাহান্নামের দিকে, কিন্তু চায় ফিসে। আল্লাহ জিজ্ঞেস তারে, তুমি পিছনে তাকাও কেন? কি দেখো? আল্লাহ তোমারে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমারে দেখো কেন? আল্লাহ দুনিয়াতে আলিমদের জবানি শুনছি, হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা। এজন্য আমার মন কেন জানি বলতেছে যে আজ আমাকেও এমন ছোট একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার ফায়সাইতেছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই মানুষটার কথা আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে তোমরা ফিরে আনো, তার আমলনামাটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক নিজেই তার আমলনামা দেখবেন আর বলবেন, বান্দা ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি তোমার আমলনামায় দুনিয়ার জমিনের অমুক জায়গায় মাহফিলে তুমি বসা। ও বান্দা বলো,
ওই দিন তুমি কেন সেখানে গিয়েছিলে, কেন তুমি সেখানে বসা ছিলে একটু বলো। তখন কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, ওই দিন মাহফিলে গিয়েছিলাম, বসা ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোমাকেও হাসরের মাঠে মাফ করে দিলাম। এজন্যই মাহফিলে যারা আয়, যারা বয়, আল্লাহর কথা যারা শুনে, তাদেরকে আল্লাহ পাক মাহফিলে বসার উসিলা ধরে মাফ করে দেন। ফেরেশতারা জিজ্ঞেস করে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ। ফেরেশতারা কয় মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো এসেছিল বাজারে যাবে, কারো তো নিয়ত ছিল বাড়িতে যাবে। কয় বাড়িতে একটু পরে যাই, ওয়াজটা একটু শুনে যাই, বাজারে একটু পরে যাই, আগে ওয়াজটা একটু শুনে যাই। ও মালিক নিয়ত তো তার ওয়াজ শোনা নয়, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত ছিল তার বাজারে যাওয়া, তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? এই কথা বলা মাত্রই আল্লাহ পাক যে জবাবটা দিবেন রে যুবক, সেই জবাবটা একটু খেয়াল করে শোনো। আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমার যে বান্দা এসে বসবে আমি কাউরে নিরাশ করব না, সবাইকে মাফ করে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে কও না কার, আরো জোরে কও না কার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। তাহলে আমাদের জন্য এই মাহফিলে আসা বসা নাজাতের উসিলা হইতে পারেনি না পারে না? আল্লাহ যদি আমাদেরকে এই আমলটার উসিলায় মাফ করে দিয়ালাম, তাহলে আল্লাহ এই ক্ষমতা আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবো? হ্যাঁ, কাউকে আল্লাহর জিগাইতে হবে না, মাফ করে দিবে। এজন্য প্যারে হাজিরিন, বরকতি মজলিস, কোরআনের মজলিস, জান্নাতি বাগান, আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে পরকালে জান্নাতি হিসেবে কবুল করেছে তাদেরকে দুনিয়ার জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। শুনছে অনেকেই মাইকের আওয়াজ, সবাই আসতে পারবে না। বাংলাদেশের সংসদ বয় সারা দেশ জানে, পত্রিকায় টিভি নিউজে জানে আগামীকাল সংসদ বসবে। তাই বলে কি বাংলাদেশের মানুষ, যে কোনো মানুষ সংসদে ঢুকতে পারে? কারা পারে? সরকারের তালিকায় যারা এমপি, মন্ত্রী, ভিআইপি, ভিভিআইপি, তারাই সুযোগ পায়। ঠিক তেমনি আজকের এই মাহফিলের আওয়াজও অনেকের কানে গেছে, সবাই আসতে পারবে না। আল্লাহর তালিকায় যারা জান্নাতি তাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে দুই ধরনের শিক্ষা চলে আমাদের সমাজেও, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো দ্বীনি শিক্ষা। এই যে দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চলে, একটা স্কুল, কলেজ, ভার্সিটি, আর একটা মাদ্রাসা। এই দুই শিক্ষা ব্যবস্থা সমাজে দুইটারই দরকার। আমরা এই কথা বলি না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, আমরা এই কথা বলি না, বলবো না, বলা ঠিকও না।
মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হবে, স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে। সমাজের জন্য, একটা দেশের জন্য দুই শ্রেণী দরকার। কিন্তু কেউ যদি এই কথা বলে যে না, শিক্ষা ব্যবস্থা শুধু একটাই চলবে, দুই ব্যবস্থা চলবে না, যদি কেউ এমন বলে, তাহলে আমরা বলবো যদি একটাই রাখতে হয় তবে কোরআনের শিক্ষাই রাখতে হবে। কারণ ডাক্তার বানাও পরে, আগে বাচ্চারে মানুষ বানাও, আর কোরআনের শিক্ষায় আমার সন্তানের মানুষ বানায়, ঠিক কি না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ এখানে বুঝাইয়া দিলেন কারা মানুষ। আল্লাহর তালিকায় এরাই মানুষ যারা কোরআন পড়ে, কোরআন মতো চলে, কোরআনে জিন্দেগি মানে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ মান্য চলে, ইসলামী জিন্দেগি যারা যাপন করে, আল্লাহ তাদেরকে মানুষ কয়। আর যারা এই জীবন মানে না, আল্লাহ এদেরকে মানুষই কয় না। তাহলে কোরআন আমার সন্তানকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। অতএব মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনের শিক্ষা, কিনা জোরে বলেন? এজন্য যদি কেউ এই কথা বলে এক শিক্ষা চলবে আর একটা বাদ, তখন আমরা বলবো আগে মানুষ বানাও, আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা ভাই? জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যুবক, একটু মন দিয়ে শোনো, তোমার আমার সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে, তোমার কাছে আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। সন্তানের মালিক হলেন আল্লাহ, সন্তান হলো বাপ মার দখলে, বাপ মা সন্তানের মালিক না। মালিক হলেন কে? যে জিনিস মালিক একজন দখলে আর একজনের, এটি আমানত। আমানতের বস্তু ব্যয় করার তরিকা কি? আমানতের বস্তু ব্যয় করার তরিকা হলো দখলদারের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। লক্ষ টাকা যদি ফ্যাক্টরি মালিক ম্যানেজারের কাছে আমানত রাখে, ওই একটা টাকাও ম্যানেজার নিজের মর্জি মতো ব্যয় করতে পারবে না। যদি করে তাহলে আমানতে খেয়ানত হবে। মালিকে যেইভাবে কয় এইভাবেই ব্যয় করা লাগবে, তবেই আমানতে আমানতদারি রক্ষা হবে। ঠিক তেমনি ভাবে সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান আমি কেমনে লালন পালন করব, এই সন্তানকে আমি কি শিক্ষায় শিক্ষিত করব, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? জোরে বলেন। যদি আমি আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করি, আল্লাহর মর্জি মতো যদি লেখাপড়া করাই, তাহলেই আমার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো সন্তানকে লালন পালন করি, সন্তানকে যা মন চায় তা খাওয়াই, সন্তানকে যা মন চায় তা পোশাক পরাই, সন্তানকে যা মন চায় তা দেখাই, সন্তানকে যা মন চায় তা শোনাই, সন্তানকে যেখানে মন চায় সেখানে পড়াই, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মা খেয়ানতকারী হবে। কি হবে? কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রে যুবক, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমার মারে ডাকো, বাবারে ডাকো, আজকে আমি যে জাহান্নামী হয়েছি, আমার জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা তারা দায়ী, তাদেরকে ডাকো। আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি নাই। সন্তান দুনিয়াতে আগমন করে জান্নাতি হইয়া, সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া। এই কথাটা মায়ার নবী তার হাদিস শরীফে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام রাসূল বলেন জানোনি সমস্ত সন্তান যখন আগমন করে আল্লাহ পাকের মারিফত কলিজায় নিয়ে আসে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আসে আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি আল্লাহকে চিনে জানে তোমার আমার প্রত্যেকের সন্তান দুনিয়াতে এরকম আল্লাহর ওলি হয়ে আগমন করে সুবহানাল্লাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه রাসূল বলেন এরপরে তার মা তার বাবা ওই বাপ মার কারণে সন্তান ইহুদি হয় বাপ মা সন্তানকে নাসারা বানায় বাপ মা সন্তানকে মুশরিক বানায় ভাইরা বন্ধুরা বাপ মার কারণে সন্তান বেনামাজি হয় বাপ মার কারণে সন্তান গাঞ্জাখোর হয় বাপ মার কারণে সন্তান নেশাখোর হয় বাপ মার কারণে সন্তান হারামখোর হয় কেন এই কথাটা আমি যদি কইতাম তাহলে আপনারা আমার উপরে রাগ করতেন আমি কই নাই কইছেন আমার আপনার নবী বাপ মায়ের সন্তানকে হারাম কেমনে খাওয়ায় কয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আমানতে খেয়ানত করার কারণে সন্তান হারামখোর হয়েছে আমানতে খেয়ানত করার কারণে সন্তান বেনামাজি হয়েছে আমানতে খেয়ানত করার কারণে সন্তান জাহান্নামী হয়েছে নতুবা আমার সন্তান দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া যদি আমি আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করতাম কবরও যাইতো সে আল্লাহর ওলি হইয়া ভাইরা বন্ধুরা জন্য যুবক হাসরের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে দুশমনের মামলায় যদি আমি আপনি আসামি হইতাম তাহলে হয়তো মনরে অনেকটা বুঝতে দেওয়া যাইতো আমি তার 2 বিঘা জমি দখল করছি আমি তার বাড়ি দখল করছি আমি তার ক্ষতি করছি এজন্য সে আমার আজকে ফাঁসাইছে হয়তো মনরে বুঝতে দেওয়া যাইতো কিন্তু না না কলিজা টুকরা সন্তানের মামলায় বাপ মা আসামি হবে যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো যেই সন্তানের জন্য শরীরের ঘাম তুমি পানি বানাইছো শরীরে রক্ত পানি করছো যেই সন্তানের জন্য নিজের স্বপ্ন কুরবানি দিয়েছো ঈদের দিনে সিরা লঙ্গি পরছো সন্তানকে তুমি নতুন কাপড় কিনা দিছো এই সন্তান আদরের সন্তানে বহু বাপ মারে আল্লাহর আদালতে কাঠ করায় দাঁড় করায় রাখবি যদি আমি আপনি আমানতদারি না বুঝি আমানতদারি যদি না বুঝি তাহলে আসামির কাঠ করায় ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক আমার সন্তান দুনিয়াতে আসলো আসা মাত্রই ঘরের পরিবেশ কি দেখলো ঘর হলো তার জীবনে প্রথম বিদ্যালয় বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক ঘর হলো আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা বাপ মা হলো তার প্রথম উস্তাদ সন্তান ঘরে আইসা প্রথম উস্তাদদের কাছ থেকে প্রথম মাদ্রাসায় যা দেখে দেখে শিখে এটা মরণ পর্যন্ত থাকে আওয়াজ আসতে কেন জোরে বলেন আরো জোরে বলেন বই পড়ে শিক্ষা করা দেখে দেখে শিক্ষা করা দুইটার মধ্যে বেশ কম আছে না নাই দেখে দেখে যারা শিক্ষা লাভ করা হয় দিলে বেশি ভয় ঠিক না নি ঘরের সন্তান যখন দুনিয়াতে আসলো আইসে এসে মারে দেখতেছে বাপরে দেখতেছে মা কি করতেছে মার প্রতিটা আমল তার ব্রেইনে তার চোখে তার কানে রেকর্ড হইতেছে বাবায় যা করতেছে সব রেকর্ড হইতেছে এই বাচ্চা যেদিন বড় হইব রেকর্ড যা করাইছি সাপ্লাই দিব এগুলাই আমার সন্তান দুনিয়াতে আইছিল নামাজি হইয়া আইছিল আল্লাহরে ভালো করে চিন্না কিন্তু আমি ঘরের পরিবেশ বেনামাজি রাখার কারণে আমার ঘরের পরিবেশে টেলিভিশন রাখার কারণে আমার ঘরের পরিবেশে বেপরদা রাখার কারণে আমার ঘরের পরিবেশে হারাম ঢুকানোর কারণে আমার সন্তানের এই বুজুর্গি আর বিলায়ত নষ্ট করেছি আমি মা আমি বাবা এজন্য আল্লাহ রাসূল কইছেন ফাআবাহু ইউহফিদানহি আও ইউনাসসিরানহি আও ইউমাজ্জিসানি বাপ মা ইহুদি বানাইছে বাপ মা তারে নাসারা বানাইছে বাপ মা তারে মুশরিক বানাইছে তার মানে বাপ মা আতদুরে বানাইছে না বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আমানতদারির সাথে সন্তান লালন পালন করার না করার কারণে এই সন্তান বেলাই নেবে হতে গেছে ঘরের পরিবেশে সন্তান কি দেখলো ঘরের পরিবেশে দেখলো মায় নামাজ পড়ে না দেখলো মায় পর্দা করে না দেখলো মায় কোরআন পড়ে না
মনে রাখবেন সন্তান কিন্তু মারে বেশি টাইম পায়, মার আমলের আসল সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই মহিলা মাদ্রাসার এত দরকার, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার। কারণ হলো সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, মার আমলটা বেশি দেখে, মাকে বেশি টাইম পায়। কেমনে দেখেন না, ফেটে আসিল 10 মাস 10 দিন বাপের নামাজ, একজনে খালি গেছে, বাকিরা কয় আমরাও লই হুজুর 10 মাসের মাঝে এর মায়ের লইছে 5 মাস আর আমিও লইছি 5 মাস। 10 মাস 10 দিন পেটে লইছে বাপের নাম মায়। আরো জোরে হও, দুধ খাওয়াইছে বাপে না, এটাও মা। দুধও খাওয়াইছে কারা? ফেটে আসিল মার, মার টাচে আসিল, দুধ খাওয়াইছে মার, এই সময় মার টাচেই, মার সাথেই বাচ্চা। যে বয়সটাতে গড়ে থাকে, বাইরে যায় না, কোন রকম আর্ত করে, এই সময়টা তো বাপরে বেশি দেখছে না মারে বেশি দেখছে? বাপ তো গেছেন গে দোকানো, বাপ তো গেছেন গে চাকরি, বাপ তো গেছেন গে আলো, বাপ তো গেছেন গে জীবিকা তালাশে বের হইছে, কিন্তু গড়ে দেখছে মারে। আর মনে রাখবেন শিশুকালটা মানুষের জীবনের ফাউন্ডেশন। শিশুকাল যেই শিক্ষার উপরে গড়ে ওঠে, সারা জীবন এই শিক্ষার উপরে তার জীবন মজবুত থাকে। শিশুকাল হলো ফাউন্ডেশন, ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়, ঠিক না? এজন্য আমার সন্তানের শিশুকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবহেলার বিষয় না, এটা খামখেয়ালির বিষয় না। শিশুকালটা সে যা দেখে দেখে বড় হইতেছে, এই শিক্ষাটা সে যত জায়গায় যাক কোথাও গিয়ে ভুলবে না। সকলে মাতে না, এটা কোথাও গিয়ে ভুলবে না। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আল্লাহকে ভুলে নাই, নামাজ ভুলে নাই, ইসলামকে দিলে লালন করেছে, ইসলামের পক্ষে আওয়াজ দিয়েছে, হাসতে হাসতে শহীদ হয়েছে। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও, সে কেমনে সম্ভব হলো তার দিলের ভিতরে এতটা ইমানি জজবা রাখার? একমাত্র কারণ তার শিশুকালটা তার বাপ মায় তার মাদ্রাসায় পড়াইছে। তার জীবনে পড়ালেখা শুরু কোরআন দিয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মানুষের বাচ্চা হইয়া, তার জীবনে পড়ালেখা শুরু মুসলমানের সাথে লইয়া। যার কারণে ওই শিশুকালে মুসলমানের উপরে মজবুত হওয়ায় গোটা জিন্দেগি তার এর উপরে মজবুত রয়েছে, ঠিক কিনা? এজন্য শিশুকালটা এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব। আমরা বলি না যে মাদ্রাসা স্কুল বন্ধ করে দাও, সব মাদ্রাসায় চলে আসো। আমরা বলি না ভার্সিটি বন্ধ করে দাও, সব মাদ্রাসায় ভর্তি হও। আমরা বলি না ডাক্তার হইও না, সব মুফতি সাহেব হয়ে যাও। এই কথা কখনো বলবো না। আমরা বলবো তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, পাইলট হও। কিন্তু তোমাকে আমি বলবো তোমার জীবনে লেখাপড়ার শুরুটা হোক মুসলমানি দিয়া, তোমার জীবনে লেখাপড়া শুরু হোক আল্লাহর পরিচিতি দিয়া, তোমার জীবনের পড়ালেখা শুরু হোক কোরআনের পরিচিতি লইয়া। তাহলে তুমি ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবা, ডাক্তার হইলেও মুসলমানের লইয়া ডাক্তার হইবা, কলেজে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও, ভার্সিটিতে গেলেও মুসলমানি লইয়া কলেজে যাও। তাহলে জাতি তোমার দ্বারা উপকৃত হবে। আর যদি মুসলমানি ভুলে যাও তাহলে মনে রেখো ডাক্তার তোমার মূল পরিচয় না, মুসলমানি তোমার মূল পরিচয়। যে মূল দইরা রাখে তার সব ঠিক থাকে, আর যে মূল হারাইলায় তার সব হারায় যায়। মুসলমানি হলো আমার মূল পরিচয়। এই মূল দইরা তুমি যেদিকে যাইতে মন চায় যাও, তোমাকে ওয়েলকাম, তোমাকে আমরা স্বাগতম জানাই। শহীদ উসমান হাদির মতোই তুমি হবে, উসমান হাদির মতোই হবে। সারা দেশ তোমার জন্য কাঁদবে, তুমি মরেও অমর হয়ে থাকবে, মানুষের দিলে জায়গা করে নেবে, জাতি তোমার কথা ইয়াদ করবে, মুনাজাতে তোমার জন্য দোয়া করবে। আজও হাদির কবরের পাশে রাত দিন মানুষ কেন কাঁদে, কেন দোয়া করে? কারণ উসমান হাদি দিলের ভিতরে সর্বদা মুসলমানি লালন করত, ঠিক কিনা? জোরে খাও যুবক, তোমার সামনে পথ দুইটা। শহীদ উসমান হাদি তোমার পথ দেখাইয়া গেছে, কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে চললে পড়ে আল্লাহরে খুশি রাখা যায়, কোন পথে চললে পড়ে মানুষের দিলও জয় করা যায়। আল্লাহ যার উপর খুশি হয় মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়।
এটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এজন্য তুমি যদি আল্লাহরে খুশি করো তখন দেখবা আল্লাহ মানুষের অন্তরে তোমার মহব্বত ঢুকাই দেবে। এজন্য ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল। ওলি আউলিয়াদের প্রতি কেন দুর্বল? কারণ ওলিরা আল্লাহরে খুশি করছে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে, মাখলুকের কলিজায় তার মহব্বত ঢুকাই দিয়েছে। এজন্য তোমার সামনে পথ দুইটা, তুমি কলেজে পড়ো কিন্তু মূল ভুলে যেও না। তোমার মূল ভুললে তোমার সব হারায় ফেলবা। মূল ধরে রাখো, মূলটা হলো তুমি মুসলমানের সন্তান। আর এই মূল ধরতে হলে তোমার শিশুকালটা দ্বীনি শিক্ষার উপরে গড়ে উঠতে হবে, শিশুকালটা কোরআনী শিক্ষার উপরে গড়ে উঠতে হবে। তোমার জীবনের পড়ালেখাটা যখন আলিফ বা কইবায় তখনই তোমার দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকতে হইবে। ঠিক কিনা জোরে হও? এজন্যই তো আল্লাহর রাসূলকে যখন জিবরাইলে আমিন বললেন, নবী গো আপনি পড়েন ইকরা। রাসূল বলেন জিবরাইল আমি পড়া জানি না। আবারও কই ইকরা, রাসূল কয় পড়া জানি না। আবারও কই ইকরা, কয় পড়া জানি না। তিনবার রাসূল বলেছেন আমি পড়া জানি না। এরপরে যখন জিবরাইলে আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে আপনার নবী পড়া শুরু করছেন। এর দ্বারা নবী বুঝিয়ে দিলেন জিবরাইল তিনবার তুমি বলেছ পড়ো পড়ো পড়ো। নবী গো আপনি পড়েন কিন্তু কার নামে পড়ব সেটা তো তুমি বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া হতে পারে না। আমার আল্লাহর পরিচয় ছাড়া কোনো পড়া হতে পারে না। ওই লেখাপড়া না, যার ভিতরে আল্লাহর পরিচয় নাই ওই লেখাপড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই, তুমি বলো নাই কার নামে পড়বো, এজন্য আমি পড়ি নাই। যখনই তুমি কইছো পড়েন আপনি আপনার রবের নামে, তখনই আমি রাসূল পড়া শুরু করেছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আমার সন্তান আমার ঘরে আসলো, আইসে কিন্তু মারে বেশি টাইম পাইলো, বাবারে কম টাইম পাইলো। এজন্যই মার উপরে জিম্মাদারিটা বেশি। সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে জিজ্ঞেস করবে দুইবার, বাবারে যদি আল্লাহ জিগায় একবার, সন্তানের ব্যাপারে মারে আল্লাহ জিগাইব দুইবার। রাসূল বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক হাসরের ময়দানে প্রতিটা মহিলাকে স্বামীর ঘরের মালের হেফাজতের প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন করবে, আল্লাহ সন্তান কেমনে লালন পালন করেছ। মাকে আল্লাহ অতিরিক্ত জিজ্ঞেস করব, কারণ হলো পেটে ছিল তখন মার পেটে ছিল, মা এই পেটে সন্তান যা করছে, যত আমল করছে, যত বদ আমল করছে, প্রতিটা আমল বদ আমলের আসর পেটের সন্তানের উপর পড়ছে। ঠিক হইল ঠিক না হইল? পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, অভিজ্ঞতার আলোকে বলেন পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, এই সন্তান কর্মঠ হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। পেটের সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আল্লাহু আকবার, জোরে কও। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিস না, অভিজ্ঞতার আলোকে বলেছেন। এজন্যই পেটে সন্তান লইয়া মা যা করব সব আসর সন্তানের উপরে যায় পড়ব। কারণ সন্তান হলো জিনিস, মা হলো পাত্র। পাত্রের আসর সন্তানের উপরে যায় পড়ে, পাত্রের আসর জিনিসের মধ্যে যায় পড়ে। মমিসিং এক এলাকায় আমি চা খাইলাম, দেখা যায় জাল লাগে। আমি জিজ্ঞেস করলাম, ভাই চা জাল লাগে কেন? আপনাদের এলাকায় চিনির বদলা মনে হয় মরিচের গুঁড়া দেয় নাকি? কয় না হুজুর, চিনি তো দেই। কয় তাহলে জাল লাগে কেন? এরাও মুখে নিয়ে দেখে চা তো জাল লাগে। এইবার তালাশ করে দেখে তরকারির পাতিলও চা জাল দিছে। ঠিক কিনা? তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জালের আসর চার মধ্যে পড়তে পারে রে যুবক,
মা হলো পাত্র, সন্তান হলো জিনিস। এই পাত্রের আসরটাও কিন্তু সন্তানের উপরে দেয়া পড়বো। মা যদি বেফরদায় চলে, মাথায় কাপড় না দিয়ে চলে, এই বেফরদার আসর পেটের সন্তানের উপরে পড়ব। অথচ আমার সন্তান কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো ওলি। আল্লাহু আকবার। এই বিলায়াত নষ্ট করতেছি আমি মা, বুজুর্গি নষ্ট করতেছি আমি মা। এরপরে আমার সন্তান যখন দুধ খায় তখনও মা টাচে থাকে, মা যা করে সব তার মধ্যে আসর পড়ে। মাথায় কাপড় দিয়া তারে দুধ পান করায় না, কাপড় ছাড়া দুধ পান করায়, এটারও আসর সন্তানের উপরে দেয়া পড়ব। দুধ পান করানোর সময় মা কি কয় কি শুনে, এই বিষয়টার আসর, এই জিনিসগুলির আসর সন্তানের উপরে পড়ে। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তান কুতুবউদ্দিনকে যখন উস্তাদের কাছে নিয়ে বললেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা পড়ায়া দেন। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এইভাবে পড়তে পড়তে উস্তাদের সামনে এক বসায় 15 পারা সন্তানে হিফজ শোনায়া দিছে। আর একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি याद खुदा ही चेदी गुर कर नदारिम, যদি याद खुदा ही चेदी गुर कर नदारिम। আবার কোন আল্লাহু আকবার। এবার উস্তাদে কয়, মাগো তুমি কেন মজা করছো, ঠাট্টা করেছ? তোমার সন্তান তো 15 পারার হাফিজ। আল্লাহু আকবার। কেন তুমি বলছো আলিফ বা শিখামু? এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে আর কয়, উস্তাদজি আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় তিলাওয়াতের দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, আমার মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, এখন তোমাকে আমি প্রশ্ন করি, মা যদি দুধ পান করানোর সময় তিলাওয়াত করলে, তিলাওয়াত যদি দুধের সাথে ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তাহলে আমার সন্তানের মা কারে আমি বানাবো? বিয়া শাদী খেলনা নয়, বিয়া শুধু আমোদ ফুর্তির বিষয় নয় রে যুবক। বিয়া কইরা আমি যারে বউ বানায় আনবো সে কিছুদিন পরে আমার সন্তানের মা। অতএব আমার সন্তানের মা আমি কারে আনতেছি এটা তোমার চিন্তা করা লাগবে। এজন্যই রাসূল বলেছেন, তোমরা তো বিয়া করার আগে দেখো রং, দেখো তোমরা ধর্ম, দেখো তোমরা বংশ, কিন্তু আমি রাসূল বলি সবার আগে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা আগে দেখো, দিনদারিটা আগে দেখো। এই সৌন্দর্যর বউ বেশি দিন থাকবে না, এই সুন্দরী বউ কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হবে, আর তার প্রতিটা আমলের আসর তোমার সন্তানের উপরে পড়বে। তুমি তো চাও তোমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, তোমার সন্তান যেন দিনদার হয়, তোমার সন্তান যেন শহীদ উসমান হাদি হয়, তুমি তো চাও তোমার সন্তান যেন খুনি ফয়সল না হয়। অতএব এমন সন্তান যদি তুমি চাও যে সন্তানের কারণে তোমার নাম উজালা হবে, তুমি অলঙ্কিত হবে, তাহলে এমন সন্তানের জন্য এমন একটা মাও লাগবে। আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। এজন্য মহিলাদের জন্য দিনদারিটা এত বেশি দরকার। একজন মহিলা যদি দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে চালাইতে পারে, একজন মহিলা যদি দিনদার হয় বাচ্চাগুলির দিনের উপরে চালাইতে পারে, যদি বাচ্চাগুলা দিনদার হয় সমাজ দিনদার হয়। অতএব মা বোনেরা যত বেশি দিনদার হবে সমাজ তত দিনদারি হবে। আওয়াজ আসতে কেন, জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। এজন্য যুবক ভালো করে মনে রাখো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায় কই বাবা মঈনুদ্দিন, এটা তোমার বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কেমনে গো মা? মঈনুদ্দিন চিশতির মায় কয় বাবা মঈনুদ্দিন, আমি মা কোনদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াইছি না। আরো আস্তে কও সুবহানাল্লাহ। আমি মা তোমারে কোনদিন অজু ছাড়া দুধ খাওয়াইছি না। এমন মার আসর তো সন্তানের উপরে গিয়ে পড়বই। এমন মার সন্তানই তো মঈনুদ্দিন চিশতি হয়, এমন মার সন্তানই তো আব্দুল কাদের জিলানী হয়। এ যুবক, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো মঈনুদ্দিন চিশতির মার মতো মা বানাও, তাহলে আজও চিশতির জন্ম হবে। আব্দুল কাদের জিলানীর বাপ মার মতো বাপ মা হও, আজও জিলানীর জন্ম হবে। জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। ঠিক কিনা জোরে হও। এজন্য বলি ভাইরা, ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে সে যা দেখবে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। প্রথম মাদ্রাসায় যা শিখবে মরণ পর্যন্ত ইয়াদ থাকবে। মা যদি দেখেন পর্দা করে, মা যদি মাথায় কাপড় পরে, ছোট মেয়েটা দেখবেন পর্দা বুঝে না, তেও মাথায় কাপড় দেওয়া হিকে হিকিনি নেই কেনা, কয় আম্মা আমার একটা উন্না আইনা দাও, উন্না আইনা দাও, উন্না। উন্নাও কইতে পারে না ঠিক মতো, ঠিক না? মা যদি নামাজে দাঁড়ায়, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ডাক দিতে হয় না, মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মনে রাখবা, মহিলাদের জন্য দিনদারিটা এত দরকার, এত জরুরি, এত জরুরি, এত জরুরি। মারে যদি দেখে মা পরপুরুষের সামনে যায় না, শিশু বাচ্চারা বুঝে ফেলে মহিলা পরপুরুষের সামনে যাওয়া যায় না। আমার ছোট মেয়েটা 7 বছর বয়স যখন, তখন আমার মেয়েটায় দেখতেছে তার চাচা এই রুমে যায় ঢুকবো, অথচ এই রুমে তার আম্মু আছে। তার আম্মু যে আছে এটা তার চাচায় জানে না, চাচা না জানে ঢুকে যাইব। মেয়েটা আমার কাছে দাঁড়ানো, হঠাৎ করে দেখি দৌড় মারছে, দৌড় দিয়ে গিয়া চাচার কোমরের মধ্যে এভাবে গিয়া ধরছে, ধইরা কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। পর্দা বুঝে কুস্তা, পর্দা বুঝে, কিন্তু এটা দেখতে দেখতে শিখছে জন্মের পর থেকে। তার মা তার চাচাদের সামনে যায় না। ভাইরে এমনি এমনি তো উফরিতে পানি ডাললে লাভ হইতো না, উফরিতে পানি ডাললে লাভ হইতো না। সময় মতো চারা গাছও পানি দেও, গাছ মুটে গেলে গিয়ে পানি দিও, লাভ হয়। আমরা যেখানে গন্ডগোল এখানেও সংশোধন, যেখানে রোগ এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর, ঠিক না? এরপরে হুজুরের কাছে পানি ভরা, হুজুর ফুরি কথা শুনে না, ফুয়া কথা শুনে না, হুজুর পানি ভরা দেন। হুজুরে দিছে পানি ভরা, খাম হয় না। আরেকবার নিচে খাম হয় না, আরেকবার নিচে পানি ভরা খাম হয় না। এরপরে দোষ হুজুরের নাই রে, নাই আগের হুজুর নাই, আগের মেসাব নাই, কি নাই, আগের মেসাব নাই রে, আগের মেসাব নাই, আগের মেসাব, আগের মেসাব বলতে আই রে একবার পানি আনলে পুরো আগুন জ্বলতো, আগুন জ্বলতো। আর 3 বার আনলাম, 3 বার ফুল আইলাম, খাম হয় না। খাম হইব কেমনে? আপনি তো গুড়ি কাটতে তো রাখছেন, ঠিক কিনা জোরে হ। গাছ তো মোটেই গেছি, এখন পানি ডালতেছে। যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে, হ্যাঁ? যে সময় পানি ডালবার কথা এই সময় তো ডালতে হইবে। আগের হুজুররা, আগের মেসাবরা যে কোরআন ফুরে ফু দিচ্ছেন, এখনের মেসাবে কোরআন ফুরেই ফু দেয়। আগের মানুষ এইরকম ছিল না, আগের মানুষের দিনের বুঝ ছিল একটু বেশি, ঠিক কিনা জোরে হ। দিন মান্না চলতো। আমরা আমাদের মাসা সিরারে দেখছি ফজরে পরে কোরআন তেলাওয়াত করতো, আর কোরআন তেলাওয়াত করতো, আর বাচ্চা যে পাশে ঘুমাই রয়েছে এই বাচ্চার সারা বডিতে ফু দিত। জানি না আপনারা দেখছেন নি? আমি আমার এখন পুরা মনে পড়ে, আমি আমার আম্মার পাশে ঘুমায় থাকলে, আমার খালার পাশে ঘুমায় থাকলে ফজর ফইরে যে তারা তেলাওয়াত করতো, তেলাওয়াত কইরই সারা আপ দিয়া ফু দিয়া পুরা বডিটা এইভাবে
আদর করতা, মুছে করে দিতা। আর এখন 3টা বাজে আমি মোবাইল দেখে দেখে ঘুমাই, জামাই বউ দুইজন। ফজর কোন বাজে খবর আছে নি? ফু দিব কোন সময়? এটার লাগে দুষ্ট মেশাবেন না, দুষ্ট আমি বাপমা। এই জন্য আমার কাছে কেউ পানি ভরা তাইলে আমি কই আমানতদারি রক্ষা করে বাচ্চা লালন পালন করছিলেন, না পয়লা ছুটি আগডুম বাগডুম ফরাইছি, গোড়ার ডিম সাজে ফরাইছি। আসেন না আপনাদের জকিগঞ্জের কেউ আগডুমের অর্থ কইতা? বাগডুমের অর্থ ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা কি হইলো? বাচ্চাটারা যদি শিশুকালে দেখাই যায়, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো, ঠিক না? যেরকম শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোন দিকে নিয়ে যাইতেছে, এই জেনারেল শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে নিয়ে যেতেছে। এজন্য বলি শিশুকালটা অন্তত মাদ্রাসায় পড়ান, 5টা বছর অন্তত মাদ্রাসায় পড়ান। এরপরে ডাক্তার বানাইতেছেন বানায়েন, মুসলমানি লই আসে ডাক্তার হোক। কলেজে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লইয়া কলেজে যান। ভার্সিটিতে পড়াইতেছেন পড়ান, মুসলমানি লই আসে ভার্সিটিতে। এজন্য আমার ভাইরা বন্ধুরা কষ্ট হইতেছেন, আপনারা ভাই কষ্ট হইতেছে। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মহিলাদের জন্য এজন্য এত বেশি জরুরি, এত বেশি জরুরি, মা যদি দিনদার হয় তাহলে ঘরটা দিনদারির উপরে চলে আসে। মা সন্তানকে শিশুকালে ঘরের মধ্যে নামাজ শিখাইব, মায় বাচ্চাটারে কালেমা শিখাইব, মায় বাচ্চাটারে খাওয়ানোর দোয়া শিখাইব, মায় বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইব, ঠিক না? নিজের খাও, এগুলা কার খাম? এটা তো মার খাম্বা, মেসাবের খাম তো পরে। আমরা যে মক্তবে দেলাই, মক্তব্য দিয়া যে আমরা মনে করি মাশাআল্লাহ আমার ফুতে আমার যে সব মুসলমানি লই লিতেছে সব। 1 ঘন্টায় মক্তব্য মুসলমানি কি শিখবো? 1 ঘন্টা মেসাবে 200 ছাত্ররে পড়াইতে গিয়ে কি ভাই পড়া একটু গিয়া দেখেন, কিলা ক্লিয়ার গুসাগুসির বিচার বাঙ্গাইতে 1 ঘন্টা শেষ। মক্তব্য খালি দ্রিম দ্রিম আওয়াজ হয়। আর আমরা মা বোনেরও আছে এরকম অনেক মায়েরা আছে, সকালে নাস্তা বানাইতো, এটা গেনের 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 করে কয়টা মক্তব্য যা জ্বালা আছে হুজুর রেখে দেয় মেসাবে। তো ছোট বাচ্চা হেরো মায় ফাটাই দেয় মক্তব্য। তো মক্তব্য ফরানির দ্বারা মুসলমানি শিখা হয় না, এটা একটা নাম কি হচ্ছে। এজন্য মুসলমানি শিখাইতে হলে আমার সন্তানকে মিনিমাম 5টা বছর মাদ্রাসায় শিশুকালে ফরানি না। আওয়াজ আসতে কেন জোরে বলেন। আর উলামায়ে কেরামের জন্য এখন মাদ্রাসার শিশু নুরানি বিভাগটাতে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, স্কুলের অঙ্ক ইংরেজি তারা সিলেবাসে ঢুকাইছেন, যেন আপনি 5 পর্যন্ত স্কুলে না পড়ায় মাদ্রাসায় যদি পড়ান তাহলে আপনার ছেলে সহজে সে হাই স্কুলে ভর্তি হতে পারে। আর মেয়েদেরকে হাই স্কুলে পড়াইয়া ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায় কি দিত কিরে ভাই? আল্লাহ রাসূল কয় 3জন মেয়ে যার আছে সে যদি তারে আল্লামাহুন্না ওয়া আদবাহুন্না, যদি তারে বালা দিন শিখায়, তারে যদি আদব শিখায়, আল্লাহ রাসূল কোন যদি কোনো বাবা 3টা মেয়েরে ইলম শিখায়, আদব শিখায়, আর একজন বালা পাত্রদিকে দিনদার পাত্রদিকে বিয়া দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবার সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ 3 মেয়ের সুসংবাদ দিবেন, যার 2 মেয়ে আছে তার কি কোনো সুসংবাদ নাই? রাসূল কয় 2 মেয়ে যার আছে এই 2 মেয়েরও যদি সে দিন শিখায় আর দিনদার পাত্র থেকে বিয়া দেয়, এই বাবার মার লাগিও জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী এরপরে আরো নিচে রাসূলুল্লাহ যদি একটা মেয়ে কারো থাকে তার কি সুসংবাদ নাই? রাসূল কয় 1 মেয়ের বাপ মার লাগেও সুসংবাদ আছে, যদি মেয়েটারে দিন শিখায়, আদব শিখায় আর দিনদার ছেলে দেখে বিয়া দেয়, এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে মেয়ের জন্য কতটা সুন্দর সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, যদি দিন শিখানি হয়। কিন্তু এই মেয়ে সন্তান হইলে পরে আমরা অনেক বাবা সেরা খালো হয়ে যায়, ঠিক না? যে মেয়ে বাপ মার লাগি জান্নাত ওয়াজিব করতেছে, এই মেয়ে জন্ম নিলে অনেক বাপের সেরা খানা হয়। ছেলে সন্তান জন্ম নিলে পরে গরু জবাই করে আকিকা খাওয়ায়, আর মেয়ে জন্ম নিলে পরে খবরই দেয় না, ঠিক না? নি অনেকদিন পরে দেখা হয়েছে, দোস্ত কিরে দোস্ত শুনলাম কিতা ইরম
ওই তো আর দি কোনো খবর পাই না, হইছে তো কয় কিতা কয় ফুরি হইছে, কই তার লাগে রে দোস্ত খবর পাইছি না, ঠিক না নি? অথচ মেয়েরা জান্নাতের সুসংবাদ তো বাপ মারে দিলই, আবার এই মেয়েরা দুনিয়ার লাইনে বাপের পক্ষে থাকে। সংসারে কিন্তু একটা রাজনীতি আছে, সব সংসারে একটা রাজনীতি আছে, দল বিরোধী দল আর সরকারি দল আছে। ছেলে মেয়ের ভিতরে দুইটা ভাট হয়ে যায়, ছেলে মার পক্ষ লয় আর মেয়েরা বাপের পক্ষ লয়। আপনাদের জকিগঞ্জে আছে কিনা জানি না, মেয়েরা নরমালি মার পক্ষে থাকে না, বাপের পক্ষে, আর ছেলেরা মার পক্ষে। এজন্য যদি বাপে মারে কোনোদিন ধমক দেয়, তখন ছেলে বাপের বিরুদ্ধে দাঁড়ায় যায়, বাবা তুমি আমারে এইভাবে ধমক দিলাকে, তুমি এইভাবে করছো কে, তুমি এই করছো কে, তুমি এবার বেশি করো, তুমি একবার এই করো, ফুলা কিন্তু খারাপ গেছি গা। বাপরে কইতেছে না আমারে ধমক দেওয়া চলবে না, তাইলে এখানে ছেলে মার পক্ষ লইছে। আর মেয়ে হইলে কি কয় জানেন, মেয়ে হইলে বাপরে কিচ্ছু কয় না, গিয়া মারে কয় তুমি বেশি মাতো, বুঝো না এখন আব্বার একটু রাগ বেশি, না মাতলে কি দেওয়া হয়, দিকের অবস্থাটা বুঝছেন? তাইলে মেয়ে সাথে সাথে বাপের পক্ষ লইলো আর ছেলে মার পক্ষ লইলো। অথচ এই বাপ মেয়ে জন্ম নিলে পরে তার ছেলাকার হয়ে যায়। অনেক বাপে বউর উপরে টর্চার করে, অনেক স্বামী বউর উপরে টর্চার করে না, মেয়ের সন্তান জন্ম নিলে পরে টর্চার করে। কত বড় নালায়েক, কত বড় গান্দা যে মেয়েটা তার জন্য জান্নাতের সুসংবাদ লয়ে আইছে, আর যে মেয়েটা দুনিয়ার লাইনও বাপের প্রতি এত দরদ এত মায়া, এই মেয়েটা জন্ম নিলে পরে বাবার চেহারা যদি কালা হয়, এ বাপও আর যোগ্যই না। মানলে মানো, না মানলে নাই, আমার কথা আমি কই দিই, এ বাপও আর যোগ্যই না, ঠিক কিনা জোরে খাও। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল রাখবেন, যাদের মেয়ে সন্তান হইছে মনে রাখবেন রাসূল বলছেন দিন শিখাও, আদব শিখাও, দিনদার পাত্র থেকে বেয়াদব, দুনিয়া কয়দিনে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে খাও না সুবহানাল্লাহ, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি নদীর পারে বসা দেখতেছেন, পানিতে বাইসা বাইসা একটা ফল আসতেছে, এই ফলটা তিনি খেয়ে ফেলছেন। এরপরে শুরু হয়ে গেল তার ভিতরে অশান্তি, হায় আমি কার গাছের ফল খেলাম, আমি তো কোনো অনুমতি নিলাম না। কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়, অনুমতি ছাড়া কারো কোনো জিনিস খাওয়ান যায়নি, নেওয়ান যায়নি, লন যায়নি। গাছ থেকে যদি কোনো আম পড়ে, এই আমের মালিক যে পায় হে ওগুলো মাতে না, আমের সিজনে আম গাছ থেকে ফাঁকনা আম পড়ে গেছে, দূর মরে গেছে, আগে লইতে পারছি হে ওই মালিক। এটা হলো আমাদের সমাজের ফতোয়া, এটা আমাদের সমাজের ফতোয়া। আর কিতাবের ফতোয়া হইলো গাছের মালিক তখনও ফলের মালিক হইতে হয়, যে গাছ থেকে পড়ছে এই গাছের মালিক, এই ফলের মালিক। আপনি এই ফলটা খাইতে পারবেন না, লইলেও মালিকের বাড়ি যাইতে হইব, যাই কইবেন চাচা আপনার গাছ থেকে একটা আম পড়ছে, নেও রে আমটা নেও। গাছের মালিক মানুষের বাচ্চা হইলে হে আম রাখবো নি, কইব রে বাবা কত আম ইটাইয়া মিটাইয়া খাইলো, কেউ জিগায়ও না। আর তুমি ফাউরা আম লই আইছো আমার বাড়ি, বাবা তুমি যে খাও, এখন 100% হালাল এই আমটা খাওয়া, ঠিক কিনা জোরে খাও। এটা এই আমটা খাইবেন, এবাদতে মজা পাইবেন, নামাজে মজা পাইবেন। আর আগে গিয়া দূর মাইয়া আম লইয়া এই আম দুধ দিয়ে সিবাইয়া খাইয়া তাহাজ্জুদের সময় ইল্লাল্লাহ জিকির কইরা টিনের সালতে জুম্মুর ডাকাইছেন, লাভ হইতো না, কি তো না, লাভ হইতো না। হারাম খানা ঢুকাইয়া হারাম খাইয়া আরেকজনের জিনিসের অনুমতি না লইয়া তাহাজ্জুদ কইরা টিনের সালে আওয়াজ ধরাইলো লাভ নাই। আর হালাল কমক খান আর এরপরে ইবাদত করেন, দেখবেন এই ইবাদতে মজা লাগবে, ঠিক কিনা জোরে কও। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে জঙ্গি বাগানের মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য পেরেশান হয়ে তিনি নদীর পারে পারে দৌড়ান। পেয়ে গেলেন বাগানের মালিক, চাচা আমি একটা ফল খেয়ে ফেলছি আপনার বাগানের, পানিতে ভেসে ভেসে যাচ্ছিল, দয়া করে আপনি আমার কি মাপ দিবেননি, অথবা ফলের দাম কত কোন আমি দাম দেওয়ার চেষ্টা করব। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বড় আল্লাহওয়ালা,
তার একটা মেয়েও আছে বড় আল্লাহওয়ালি, নিয়ত করেছে একটা আল্লাহওয়ালা ছেলের কাছে বিয়ে দিবে। আল্লাহর কাছে সব সময় চায়, যার অন্তরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার মধ্যে আল্লাহর ভয়, এমন একটা ছেলের হাতে মেয়েটাকে দিবে। কিন্তু আল্লাহর কাছে চায় চায়, এমন চাওয়া চাইছে আল্লাহ ছেলে বড় ফাটাই দিয়েছে। বাগানের মালিক কই, যুবক দাঁড়াও, ভিতর থেকে আসি। যাইয়াই নিজের বিবির ডাক দিয়া কয়, বিবি আমাদের উপযুক্ত দিনদার মেয়েটার জন্য যেমন একটা উপযুক্ত ছেলে আমরা খুঁজি, তুমি আমি আল্লাহর কাছে যেমন কান্দি, আল্লাহ আমাদের ডাক মনে হয় কবুল করে ফেলেছে। উপযুক্ত ছেলে আল্লাহ আমাদের বাড়িতে পাঠায় দিছে। কেমনে গো স্বামী? কয় এমনে। এমনি বিবিও কয় বান্দ। কি দেখো বান্দ বান্দ, সাইরো না সাইরো না, ইজাজতে দরকার। তখন আয়েশা বলতেছে, বাবা যুবক, এই ফলের দামও নিতাম না, মাফও করতাম না। আমার আম, আমার ফল আমারে দাও। কথা আমার আপনার ফল তো আমার পেটও, ওইটা বুঝি না। কি কয়? এটা বুঝি না, আমারটা আমারে দাও। কয়তে কেমনে দিব? দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন, ফের থেকে দেওয়ার মতো। ইটা সারা আপনি আর যা কইবেন আমি তা মানতে রাজি। তখনই মালিকে কইতে, মানতে রাজি পারবা? আমি যেটা কইলে মানতে রাজি। বলে জি মানতে রাজি, আমার মেয়েরে বিয়া করবাই না। তখন ইনশাল্লাহ আমি রাজি আছি। কই এমনে না, আমার মেয়ে যে বিয়া করবা, তখনই পরীক্ষা শুরু করে দিছে, আমার সম্পদের লোভে বিয়া করতেছে নাকি সে আল্লাহর ডরে আইছে, এটা পরীক্ষা করার লাগি কিছু পরীক্ষামূলক কথা কয়। আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, আমার মেয়েটা কিন্তু কথা কইতে পারে না, আমার মেয়েটা কিন্তু আঁকতে পারে না, লুলা। এখন চিন্তা করে দেখো, কালা তো কালা, চোখেও দেখে না, কথাও কইতে পারে না, আঁকতেও পারে না। এখন তুমি বিয়া করবা কিনা? সারা জীবন তুলাই তুলাই তোমার খাওয়ানি লাগবো, একবেলা রাঁধতে পারতো না, তুমি রান্দা খাওয়াই তুই ভাই, খানা বিটিরে রানবো কেমনে, কথা কইতে পারে না, বুঝাইবো কেমনে, তুমি পারবাইনি, তারা নিয়ে সংসার করতে হয়। তখন আবু সালেহ জঙ্গি কয়, চাচা আমি ৬০-৭০ বছরের হায়াতের জীবন এমন একজন বিবি নিয়ে সংসার করে জীবন কাটায় দিব, তবু ১ সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, ভিতরে ঢুকলে লইকে দৌড় মেরে আইছে। আল্লাহু আকবার। আব্বা আপনি আমারে কই ফাটাইছেন? আমার তো মনে হয় আপনারা কোনো ভুল করছেন, নাইলে আমি কোনো ভুল করছি। কয় কেন? কয় আপনি কইছেন চোখে দেখে না, আমি দেখলাম অত বড় বড় চোখ। আপনি কইছেন খালা, গিয়া দিকে পুরা গড় আলোকিত। আপনি কইছেন কথা কইতে পারে না, যে সুন্দর আমারে সালাম দিছে। আপনি কইছেন ফাও নাই, আমি দিয়ে দিলাম যে সুন্দর ফাও। মনে হয় আমি ভুল করে কোনো করে হামাই গেছি গিয়া। তখন বাপে মিসকে আসি দিয়া কয়, না রে বা জান, ভুল করছো না, এই নিয়ে তোমার বৈধ হালাল স্ত্রী, তার সাথেই তোমার বিয়া হইছে। তাইলে আপনি যে এইগুলা কইলেন? এগুলা কইছি আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখছে না, এজন্য কইছি কানা। আমার মেয়ে বেগানা পুরুষের সাথে কথা কইছে না, এজন্য কইছি বুবা। আমার মেয়ে কোনোদিন পর্দার বাইরে গেছে না, এজন্য কইছি আতুর। ভাইরা বন্ধুরা, এখন বুঝেন এমন একজন বাবা আর এমন একজন মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি, ওলিদের সর্দার আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজও আব্দুল কাদের জিলানী আসবে, জিলানির দরজা বন্ধ নাই। এই কথা মনে করেন না শেষ জিলানী গেছিগা। হাদিসে কোথাও নাই যে জিলানী আর আসবে না, চিশতি আর আসবে না, চিশতির মতো চিশতি আসবে না, জিলানির মতো জিলানী আসবে না, এমন হয় না। জিলানির মার মতো মা বানাও, জিলানির বাবার মতো বাবা বানাও, আল্লাহ পাক আজও জিলানির জন্ম দিবে। এই সকল মাদ্রাসাগুলা তৈরি হইছে জিলানির মার মতো মা বানাইবার। কারা কারা রাজি আছি মেয়ের মাদ্রাসা পড়াইতাম? হাত উঠে দেখাও।